একটু দেখি যে ধরো আমার একটা সেন্ডার এখানে এগেইন আমি হচ্ছে গিয়ে বাংলাদেশে আছি, আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে ইউএসএ আছে, আমি একটা মেল পাঠাবো, রাইট? তো আমি নর্মালি কি করি যে মেলটাকে হচ্ছে লিখে এনভেলপের একটা মেল বক্সে রেখে দিই, মেল বক্স আমার বাসার সামনে। মেল বক্স থেকে একজন নিয়ে যায়, রাইট, কালেক্ট করে পোস্ট অফিস পর্যন্ত একটা পার্সন থাকে, ডেডিকেটেড পার্সন, সে হচ্ছে গিয়ে পোস্ট অফিস থেকে আমার হচ্ছে গিয়ে সরি মেল বক্সে পোস্ট অফিসে নিয়ে যাচ্ছে। তারপর ওর কাজ শেষ, ঠিক আছে? ওর ডেডিকেটেড কাজই হচ্ছে গিয়ে পোস্ট অফিস থেকে, সরি বারবার ভুল বলবো, মেল বক্স থেকে পোস্ট অফিসে নিয়ে যাও। তারপর আহ, আরেকটা পার্সন, আরেকটা ডিপার্টমেন্ট থাকে যে হচ্ছে গিয়ে পোস্ট অফিস থেকে ক্যারিয়ারে পাঠায়, ঠিক আছে? এখন আমি যদি বিডি থেকে ইউএসএ যেতে চাই তাহলে আমার কি করতে হবে বলতো? এখানে কি ক্যারি করতে হবে? যে আমি আচ্ছা এখান থেকে পোস্ট অফিস থেকে নিয়ে আমি প্লেনের থ্রুতে আমি হচ্ছে গিয়ে বিডি থেকে বাংলাদেশ থেকে আমি ইউএসএ পাঠাবো, ঠিক আছে? তো এটা কিন্তু আরেকটা বেসিক্যালি ডিপার্টমেন্টের কাজ, যে ও হচ্ছে গিয়ে একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্ট অথবা একটা দেশ থেকে আরেকটা দেশে পাঠিয়ে দিচ্ছে, রাইট? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠিয়ে দিচ্ছে। তো ও পাঠাইলো, পাঠানোর পর যখন ইউএসএ রিচ করবে এই পার্টিকুলার লেটারটা বা আমার মেলটা, তখন কি হবে? আমার হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার ক্যারিয়ারটা হচ্ছে পোস্ট অফিস পর্যন্ত ক্যারি করে নিয়ে আসলো, রাইট? সো ও ডেডিকেটেড কাজ ডান। তারপর পোস্ট অফিস থেকে মেল বক্স পর্যন্ত কিন্তু আর একটা ডিফারেন্ট পার্সন নিয়ে যাবে, রাইট? একদম ইন্টারলি ডিফারেন্ট পার্সন। এইখানে যে পোস্ট অফিস মেল বক্স থেকে পোস্ট অফিসে যে লেটার ট্রান্সফার করছে, আর এখানে যে এখানেও যে ট্রান্সফারটা হয়েছে, রাইট, এটাও তো ওই যে এগেইন পোস্ট অফিস থেকে মেল বক্স, দুজন কিন্তু আলাদা, রাইট? কারণ ও হচ্ছে কি বাংলাদেশের ছিল আর ও হচ্ছে কি ইউএসএ। সো ও লেটস সে নিয়ে গেল, নিয়ে গিয়ে কি করলো? মেল বক্সে রাখলো। সো মেল বক্স থেকে আমি কি করব? আমার ফ্রেন্ড রিসিভার যে আছে, সে হচ্ছে গিয়ে ওই ওর বাসার সামনে যে মেল বক্স, সেই মেল বক্স থেকে মেলটা ওপেন করে পড়তে পারবে, রাইট? তো আমরা দেখি যে প্রতিটা লেয়ারে অথবা প্রতিটা সেকশনে কিন্তু ডেডিকেটেড পার্সনের কাজ। যখন আমার কাজ হচ্ছে গিয়ে মেল বক্স পর্যন্ত রাখা, আরেকজনের কাজ হচ্ছে গিয়ে মেল বক্স থেকে পোস্ট অফিস পর্যন্ত নেওয়া, আরেকজনের কাজ হচ্ছে গিয়ে পোস্ট অফিস থেকে ক্যারিয়ার পর্যন্ত নেওয়া, ঠিক আছে? আরেকজনের কাজ হচ্ছে গিয়ে ওদিক থেকে আবার একই জিনিস রিভার্সে করবে, ঠিক আছে? তো সবার কাজ কিন্তু ডেডিকেটেড, রাইট? তো এইটা কিন্তু একটা অপশন হইতে পারে লেটার পাঠানোর জন্য। আমার আরেকটা অপশন কি বলতো, একদম অল্টারনেটিভ একটা অপশন, যেটা কি ছবিতে দেওয়া নেই। অল্টারনেটিভ অপশন হচ্ছে গিয়ে আমি বেসিকলি একজনকে লেটারটা দিলাম, সে হচ্ছে গিয়ে লেটারটাকে ফার্স্টে পোস্ট অফিসে নিয়ে যাবে, পোস্ট অফিস থেকে হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্যারিয়ারের ভূমিকায় পালন করবে, যে বিডি থেকে ইউএসএ নিয়ে গেল, ইউএসএ নিয়ে গিয়ে সেই মানুষটাই আবার হচ্ছে গিয়ে ইউএসএ পোস্ট অফিসে যাবে, পোস্ট অফিস থেকে আমার ফ্রেন্ডের মেল বক্স খুঁজে বের করবে। সো তারপর ওর বাসায় গিয়ে ওর হাতে লেসে মেলটা দিয়ে আসলো, রাইট? তো একটা পার্সনই মাঝখানে এই কাজটা করবে, জাস্ট একটা পার্সনই সব কাজ করবে, রাইট? দিস ক্যান বি মাই সেকেন্ড অপশন, যে সবকিছু একটা পার্সন করবে। এখন কোনটা ভালো বেশি, ডেডিকেটেড পার্সন রাখা নাকি হচ্ছে কি একটা পার্সন সব কাজ করবে ওটা রাখা? কোনটা ভালো মনে হয়? রাইট? কারণটা কি? কারণ জাস্ট তোমার লেটার না, তো অনেকগুলা লেটার আছে, রাইট? এরকম অনেকগুলা হচ্ছে কি আমাদের লেটার আছে। প্লাস হচ্ছে কি আমাদের আরো কি আছে, আমাদের হচ্ছে গিয়ে বেসিকলি প্রতিটা লেয়ারে কাজ আলাদা। ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে অথবা আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে জাস্ট ওই মেল বক্সের সাথে কমিউনিকেট করে, ও যে মেল বক্স থেকে রাখে ও নিয়ে নেয়, এরকম কিছুটা করে লেটারটা। বাট আমার যেই মানুষটা ডেডিকেটেড আছে, যে হচ্ছে গিয়ে মেল বক্স থেকে পোস্ট অফিসে আমার লেটারটা নেওয়ার জন্য, সে কিন্তু একটা স্পেসিফিক কাজ করে। আবার এই যে ক্যারিয়ার যে আছে, এটাও কিন্তু স্পেসিফিক একটা কাজ করে, ঠিক আছে? তো আমি যখন স্পেসিফিক কাজে রাখি, ও কিন্তু জানে ও কার কি করতে হয়। যেরকম এখানে যে লোকটা ডেডিকেটে কাজ করে, ও কিন্তু জানে না যে লেটারটা বিডি থেকে ইউএসএ কেমনে যাচ্ছে, রাইট? আবার তুমি যদি চিন্তা করো, ফর এক্সাম্পল, যে এই পার্টিকুলার যে এখানে যে আমার ফ্রেন্ডটা এনভেলপ নিয়ে আসলো ফ্রম দি মেল বক্স, ও কিন্তু জানে না যে হচ্ছে ক্যারিয়ার কেমনে কাজ করতেছে, তারপর এখানে মেল বক্সে পোস্ট অফিসে পর্যন্ত কেমনে কাজ হচ্ছে, ও কিন্তু জানে না। ওর কিন্তু জানার কোনো দরকার নেই, ও কিন্তু জাস্ট নিজের কাজটাই জানে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে সুবিধাটা কি? ধরো যে কোনো কারণে আমার লেটারটা হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল, আমি যে মেল বক্সে রাখলাম, আমি 10 দিন পর খুলেও দেখি মেল বক্সে লেটারটা আছে, আমি কি বুঝতে পারবো বলো তো যে আমার পার্টিকুলার মেল বক্স থেকে কোন লেটার নেওয়ার জন্য কেউ আসে না, রাইট? কারণ মেল বক্স থেকে তো কয়দিন পর পর লেটার নেয়, তাই না? তো আমি যদি দেখি যে অনেক দিন পর্যন্ত আমার আমার লেটারটা আমার মেল বক্সে পড়ে আসে, আমি কি বুঝতে পারবো যে আমার হচ্ছে মেল বক্স থেকে কেউ লেটার নিতে আসে নাই, রাইট? আমার পোস্ট অফিসে লেটার জানে, হেন্স আমার লেটার আমার ফ্রেন্ড পর্যন্ত এখনো যায়নি। আমি বুঝতে পারবো না যে এখানে কোনো ইস্যু হচ্ছে, রাইট? তো আমার জন্য কিন্তু এই লেয়ার যখন স্ট্রাকচার থাকবে, আমার হচ্ছে
ফল্ট বের করা ইজিয়ার। সো লেয়ার স্ট্রাকচারে যে বেনিফিট গুলো দেওয়া আছে বা কেন আমরা লেয়ার স্ট্রাকচারের দিকে আগাই, ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ফল্ট ইজিলি বের করা যায়। ওই যে আমার মেল বক্সে যদি অনেকদিন পরও যদি মেলটা পড়ে থাকে, আমি বুঝতে পারবো যে ফল্ট কোথায় হয়েছে। তো আমি যদি জানি ফল্টটা কই হয়েছে, আমার ফল্টটা বের করা ইজিয়ার। কিন্তু চিন্তা করো যে আমার যদি একটা মানুষ হচ্ছে কি সব কাজ করতো, যে আচ্ছা মেল বক্স থেকে লেটার নিতেই নিত সেই নিত, তাহলে কিন্তু আমার ফল্টটা বের করা অত ইজিয়ার হইতো না, রাইট? এবং ফল্ট হওয়ার চান্সেসও বেশি হতো, রাইট? সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার ওটাও হইতো অনেক বেশি, ঠিক আছে? তাহলে আরেকটা পয়েন্ট হচ্ছে হ্যাভ ডিফাইন ইনফরমেশন দ্যাট দ্য একটা পয়েন্ট। এখানে তুমি দেখো যে যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম, যে সবাই কিন্তু সবার কাজ জানে, রাইট? ও নিজের কাজটা জানলেই হলো, অন্যদের কাজ কিন্তু ওর জানার কোনো দরকারই নেই। বুঝতে পারছি? এটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস। আর লাস্ট যে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে যে চেঞ্জেস ইন ওয়ান লেয়ার ডু নট এফেক্ট আদার লেয়ার। এখন মনে করো যে আমি চাইলাম এই পার্টিকুলার কেসে আমার যেই এই সেকশনটা আছে, যে হচ্ছে গিয়ে পোস্ট অফিস পর্যন্ত লেটার নিয়ে যায় ফ্রম মেল বক্স, ঠিক আছে? মেল বক্স থেকে পোস্ট অফিস পর্যন্ত যে লেটার নিয়ে যায় একটা সিঙ্গেল একটা মানুষ ছিল, ওই মানুষটাকে বাদ দিয়ে এখন আমি এখানে একটা রোবট আনবো। রোবট কি করবে? মেল বক্সে যাবে, মেল বক্সে গিয়ে আমার লেটারটা নিবে, নিয়ে হচ্ছে গিয়ে ও ডিরেক্ট পোস্ট অফিস পর্যন্ত লেটারটা নিয়ে আসবে, রাইট? পোস্ট অফিসে গিয়ে সাবমিট করবে, পরে পোস্ট অফিসের মতো কাজ করবে। তো আমি চাইলে যে এই পার্টটাকে অটোমেট করতে পারি। এখন আমি যে এই পার্টটাকে অটোমেট করছি, আমার কি অন্য কোনো জায়গায় কোনো চেঞ্জ করা লাগছে? করা লাগে নাই তো। আমি এটাকেও টাচ করিনি, এটাকেও টাচ করিনি, রাইট? আমি জাস্ট আমার এই পোর্শনটাকে ধরে চেঞ্জ করলাম। বুঝাইতে পারছি? তো এর জন্য হচ্ছে গিয়ে এটার সুবিধা, যে আমি যদি লেয়ার আর্কিটেকচার ইউজ করি, আমি হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারবো একটা লেয়ারের উপর, এবং ওটা অন্য লেয়ারে এফেক্ট করবে না, ঠিক আছে? তো আমাদের হচ্ছে গিয়ে যে এটা তো একটা সিনারিও বেস একটা এক্সাম্পল দেওয়া, যে মেল বক্স এবং মেলের কথাবার্তা বলা, বাট আমাদের নেটওয়ার্কিংও তো আমরা এই কাজটা করি, যে আমাদের পুরো যে স্ট্রাকচারটা সিস্টেমটা আছে সেটা কিন্তু একটা লেয়ার না, ওখানে কিন্তু মাল্টিপল লেয়ার থাকে। তো মাল্টিপল লেয়ার কেন করি? এই এক্স্যাক্টলি তিনটা কারণেই করি, ঠিক আছে? তো এক একটা লেয়ারের কাজ কিন্তু এক একটা। তো ফর এক্সাম্পল একটা লেয়ার হচ্ছে গিয়ে সিকিউরিটির সাথে কাজ করে, আবার আরেকটা লেয়ার হচ্ছে গিয়ে রাউটিং এর সাথে কাজ করে, যে এই ডেটা এখান থেকে যাবে, এই ডেটা এখান থেকে যাবে। তো সবাই কিন্তু জানে ওর কাজটা কি, রাইট? সো কোন একটা কাজ লেসে আমার সিকিউরিটি ঠিক মতো হ্যান্ডেল হলো না, আমি কিন্তু বুঝতে পারবো যে কোন লেয়ারে ঝামেলা হয়েছে, যার কারণে সিকিউরিটিতে ইস্যু হচ্ছে, রাইট? সো ওটা হচ্ছে গিয়ে আমাদের ইজিলি, মানে আমাদের কাজটাকে ইজি করে, যে আমি ইজিলি জানি ফল্টটাকে ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? সো দিস ওয়ার মাই বেনিফিটস। এরপর হচ্ছে প্রোটোকলস। সো প্রোটোকলস ইজ বেসিক্যালি দ্য রুলস, যেভাবে হচ্ছে কি আমার নেটওয়ার্কের থ্রুতে ডেটাগুলো যাচ্ছে। ফাইন। নাও লেটস লুক এট স্ট্যান্ডার্ডস। সো স্ট্যান্ডার্ডস এখানে দুইটা স্ট্যান্ডার্ড আছে, একটা হচ্ছে ডিফ্যাক্টো আর একটা হচ্ছে ডিজিওর। সো মোস্ট লাইকলি এগুলো ল্যাটিন ও ফ্রেঞ্চ। সো ডিফ্যাক্টো হচ্ছে গিয়ে বাই ডিফল্ট যেটা, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড দ্যাট হ্যাভ নট বিন অ্যাপ্রুভ বাই অ্যান অর্গানাইজ বডি, মানে কোনো সেন্ট্রালাইজ অথরিটি অথবা কোনো বডি হচ্ছে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করেনি, বাট যেহেতু সবাই এটা ইউজ করে বাই ডিফল্ট, যেন আমরা এটা ইউজ করি, ঠিক আছে? সো দ্যাটস ডিফ্যাক্টো। আর ডিজোর হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি অপোজিট। ডিজোর হচ্ছে গিয়ে যেটা একটা সেন্ট্রাল বডি অথরিটি দিছে, যে না তুমি হচ্ছে গিয়ে এইটা ইউজ করো, ঠিক আছে? সো সেন্ট্রাল বডি সেন্ট্রাল অথরিটি এটা বসে ইউজ করতে, বাট ইটস নট নেসেসারি যে আমরা এটা ইউজ করবো, ঠিক আছে? দ্যাটস ডিজোর। আচ্ছা, সো এখন এখানে কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, যে আইএসও মানে কি, আইট্রিপল মানে কি, রাইট? এগুলো একটু দেখতে হবে আর কি। So, এখন আমাদের দুই ধরনের নেটওয়ার্ক মডেল অথবা হচ্ছে লেয়ার আর্কিটেকচার নিয়ে আমাদের বেসিক্যালি পড়তে হবে। একটা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল আর টিসিপি/আইপি প্রোটোকল মডেল। সো হোয়াট উই উইল ডু ইজ বেসিক্যালি এই একটা হচ্ছে ইন ডিটেলস পড়বো। এটা যদি ইন ডিটেলস পারি তাহলে আমরা টিসিপি/আইপি প্রোটোকল ইজিলি পারবো, রাইট? এখন এইটা হচ্ছে গিয়ে ওএসআই রেফারেন্স মডেলটা আমাদের হচ্ছে গিয়ে ডিজোর। ডিজোর মানে কি, ডিফল্ট আমরা এটা ইউজ করি, রাইট? এখন আমরা এটা ইউজ করি ইভেন ইফ আমাদের সেন্ট্রাল বডি অথবা সেন্ট্রাল গভর্নিং বডি যেটা আছে অথরিটি যেটা, সেটা বলতে যাচ্ছে এই টিসিপি প্রোটোকলটা ইউজ করো, বাট আমরা এটা ইউজ করি না, আমরা এই ওএসআইটা ইউজ করি। সো এর জন্য এটা হচ্ছে ডিজোর। আর টিসিপি/আইপি কেন হচ্ছে গিয়ে ডিফ্যাক্টো? বিকজ ওই যে সেন্ট্রাল বডি হচ্ছে গিয়ে বলছে তোমরা টিসিপি/আইপি ইউজ করো, রাইট? আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে, যে আমাদের মডেলটার নাম হচ্ছে ওএসআই মডেল, আর যে অর্গানাইজেশন এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি সবকিছু ওভারসি করে ওয়ার্ল্ড ওয়াইড, বিভিন্ন জিনিসের হচ্ছে গিয়ে সিল অ্যাপ্রুভাল দেয়, যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিট করছে,
সেটা হচ্ছে আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, রাইট? দিস টু আর ডিফারেন্ট থিংস। তো আমরা যে মডেলটা নিয়ে দেখবো অথবা যেই লেয়ার আর্কিটেকচার নিয়ে দেখবো সেটা হচ্ছে কি ওএসআই মডেল, ঠিক আছে? ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশনস। So ISO is the organization, OSI is the model. Now OSI মডেলের বেসিক্যালি এই পার্টিকুলার কোর্সে আমরা হচ্ছে কি ব্রিফ দেখব। এই যে 7টা লেয়ার থাকে OSI মডেলের, ফ্রম লেয়ার 1 টু লেয়ার 7, এগুলো সবকিছু খুব সারফেস লেভেল অথবা খুব ব্রিফ আইডিয়া আমরা নেব। আমাদের হচ্ছে 421 কোর্সে আমাদের ইন্ডিভিজুয়াল প্রতিটা লেয়ার ইন ডিটেলস পড়ানো হবে। সো 421 কোর্সের পুরো পার্টটাই হচ্ছে কি এই 7টা লেয়ার বোঝানো, ঠিক আছে? সো ওখানে 3 মাস অথবা 4 মাস বসে বসে আমরা জাস্ট এই 7টা লেয়ার পড়বো। আর এই পার্টিকুলার কোর্স যেটা আমরা করতেছি যে আজকের ক্লাস এবং হোপফুলি নেক্সট ক্লাসের মধ্যে আমাদের এই 7টা লেয়ার শেষ করতে হবে। সো অবভিয়াসলি আমরা 320 এর মধ্যে অত ডেপথে পড়তে পারবো না, আমরা যতটুকু কভার করি পর ইউ হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স। এখন উই উইল ট্রাই যে আমাদের যতটুকু হচ্ছে গিয়ে কভার করা যায় সেন্সিবলি এবং ইন আ ওয়ে দ্যাট আমরা বুঝতে পারি, ঠিক আছে? রাইট, বাট এগেইন আমরা অত ডিটেলসে যাব না। আচ্ছা, সো এখানে হচ্ছে সো দিস আর মাই 7 লেয়ার্স। এখানে মনে রাখা যায় শর্টকাট ওয়ে, বাট নর্মালি হচ্ছে গিয়ে মানুষজন যারা পারে তাদের এরকম করে মুখস্থ করে মনে রাখা লাগে না। এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, একটা হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন লেয়ার উপর থেকে দেওয়া আছে, তারপর প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। তো দিস আর মাই 7 লেয়ার্স, ঠিক আছে? এখন একটু লেফট সাইডে খেয়াল করে দেখি যে নাম্বারিংটা এরকম করে দেওয়া যে নিচেরটা হচ্ছে 1, তারপরটা 2, তারপর 3, 4, 5, 6, 7, রাইট? এটা কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। এটা হচ্ছে গিয়ে আমাকে যদি লেয়ার 1 বলে অথবা ফার্স্ট লেয়ার বলে, আমার অ্যান্সার কিন্তু কোনো সময় অ্যাপ্লিকেশন লেয়ার হইতে পারবে না। আমার অ্যান্সার অলওয়েজ হচ্ছে গিয়ে ফিজিক্যাল লেয়ার হবে। আমাকে যদি বলে লেয়ার 3, তাহলে আমার লেয়ার 3 হবে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক লেয়ার। থার্ড লেয়ার বললে আমার অ্যান্সার হবে নেটওয়ার্ক লেয়ার। কোনো সময় কিন্তু যে উপর থেকে থার্ড হইতে পারবেন, রাইট? এটা কিন্তু আমাদের মাথায় থাকা লাগবে যে লেয়ার 3 বলুক অথবা থার্ড লেয়ার বলুক, L3 বলুক, যাই বলো না কেন, আমাদের বেসিক্যালি নিচ থেকে কাউন্ট করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন পড়বো তখন অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন লেয়ার, ফার্স্ট প্রেজেন্টেশন লেয়ার এরকম করে পড়বো, বাট আমাদের নাম্বারিংটা এটা ফিক্সড, রাইট? আচ্ছা, সো এখানে যদি একটু খেয়াল করে দেখি, এইখানে যেটা বললাম যে নাম্বারিংটা কিন্তু এখানেও দেওয়া আছে। সো এটা খেয়াল করে দেখি যে এটা সেন্ডার সাইড আর এটা হচ্ছে কি রিসিভার সাইড। সো সেন্ডার সাইডে নাম্বারিংটা হচ্ছে কি যে ফিজিক্যাল লেয়ার এখানে 1, তারপর ডেটা লিঙ্ক 2, তারপর নেটওয়ার্ক 3, তারপর ট্রান্সপোর্ট 4, সেশন 5, প্রেজেন্টেশন 6, অ্যাপ্লিকেশন হচ্ছে কি 7। সিমিলারলি এখানে একই জিনিস হচ্ছে যে ফিজিক্যাল 1, ডেটা লিঙ্ক 2, নেটওয়ার্ক 3, সো অন এন্ড সো ফর্থ, রাইট? সো এইখানে একটা জিনিস আমরা দেখি যে এখানে নরমালি কি হওয়া উচিত যে আমার এখান থেকে ফার্স্টে যাবে, রাইট? সো আমি যখন এখানে লেটস সে আই এম ইউজিং মেসেঞ্জার অর ইমেল, সো আমি যখন মেসেঞ্জারটা ইউজ করবো, যখন ইন্টারঅ্যাক্ট করব, ফার্স্টে হচ্ছে গিয়ে লেটস সে আই এম সেন্ডিং আ মেসেজ টু দিস রিসিভার। তো ফার্স্টে কি হবে, অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, রাইট? ফার্স্টে কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার দেখবে, তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, ডেটা লিঙ্ক, তারপর হচ্ছে ফিজিক্যাল, এরকম করে বেসিক্যালি যাচ্ছে, রাইট? তারপর হচ্ছে আস্তে আস্তে করে এখানে কমিউনিকেশন হইতে হইতে ও হচ্ছে গিয়ে এখান থেকে বেসিক্যালি উপরে যাবে, রাইট? দ্যাট ইজ দ্য ওয়ে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমার এই যে ডিভাইসে ও যখন ট্রান্সমিট করা শুরু করে, এই 7টা লেয়ারের মধ্যে ও প্রথম কোনটা লেয়ার এনকাউন্টার করে, একদম ফার্স্টে কোন লেয়ার এনকাউন্টার করে? ভিজুয়ালি দেখে কি মনে হচ্ছে? অ্যাপ্লিকেশন। রাইট। তো তোমাকে যদি বলে যে সেন্ডার সাইডে ফার্স্ট লেয়ার কি, সেই হিসেবে মানে ধরো যে মানে মাথায় আসতেই পারে, আচ্ছা ঠিক আছে, যেহেতু ফার্স্টেই আমি হচ্ছে এই লেয়ারটা এনকাউন্টার করি, তাহলে ফার্স্ট লেয়ার আমার কি হবে? ফার্স্ট লেয়ার হচ্ছে গিয়ে আমার অ্যাপ্লিকেশন লেয়ার হবে। ইউর অ্যান্সার ইজ রং, হবে না। আমার অলওয়েজ নো ম্যাটার হোয়াট ডেটা যেদিকে আসুক, ডেটা ডিরেকশন যেদিকে থাকুক না কেন, ডাজেন্ট ম্যাটার, আমার অলওয়েজ নাম্বারিং নিচ থেকে স্টার্ট হবে। আমার ফার্স্ট লেয়ারটা হচ্ছে কি অলওয়েজ এই ফিজিক্যাল লেয়ার, রাইট? বুঝতে পারছি? স্যার ফিজিক্যাল লেয়ার ফার্স্ট হইলে অ্যাপ্লিকেশন থেকে স্টার্ট হচ্ছে না এখানে? হ্যাঁ এক্স্যাক্টলি এভাবে স্টার্ট হবে, বাট বেসিক্যালি জিনিস এরকম যে ফার্স্টে লেয়ার 7, তারপর লেয়ার 6, তারপর লেয়ার 5, লেয়ার 4, লেয়ার 3, লেয়ার 2, লেয়ার 1, এরকম করে যাবে আর কি, রাইট? তো ওইটাই যে আমার কিন্তু এমন না যে আমার যেহেতু ফার্স্টে এখানে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আসছে, এটা হচ্ছে লেয়ার 1 হয়ে গেল, না, এটা স্টিল লেয়ার 7। তো এই জিনিসটা কি আমরা সবাই ক্লিয়ার?
এটা একটু এনশিওর করতে হবে, কারণ তোমাকে মাঝে মাঝে ধরো যে বলে দিল যে লেয়ার 2 তে এই কাজটা হয়, এটা ট্রু নাকি ফলস। এখন তুমি যদি মনে করো যে এটা হচ্ছে লেয়ার 2, তাহলে তো তোমার অ্যান্সার ঠিক হবে না, রাইট? তো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে নো ম্যাটার হোয়াট আমার হচ্ছে নাম্বারিংটা নিচ থেকে স্টার্ট হবে। আচ্ছা, সো এখানে আরো কিছু ইন ডিটেলস ছিল, ওগুলো একটু স্কিপ করে যাচ্ছি বিকজ স্যার এখন বললে বুঝবো না। হ্যাঁ স্যার নাম্বারিং নিচ থেকে স্টার্ট হলো মানে নাম্বারিং যার যার মতো অবস্থায় থাকলেও স্টার্ট তো অ্যাপ্লিকেশন থেকেই হ্যাঁ হচ্ছে, তাই অবভিয়াস, না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। মানে আমি যেটা সিনারিও বললাম, আমি তো ফার্স্টই এরকম করে বললাম যে এরকম করে ডেটা আসতেছে, রাইট? সো অবভিয়াসলি আগে অ্যাপ্লিকেশন লেয়ারটাও দেখতেছে এখানে সেন্ডার সাইডে। কারণ তুমি জাস্ট চিন্তা করো যে আমার যেটা সেন্ডার হয়, একটা রিসিভার হয়, ডেটা তো আর এরকম করে যাইতে পারবে না, রাইট? এরকম করে ডেটা যাবে না। সো অবভিয়াসলি ডেটা কিভাবে যাবে? ডেটা তো এরকম করেই যাবে, তাই না? ডেটা তো এরকম করে যাওয়া উচিত। সো এক্স্যাক্টলি এটাই হবে, এবং ও হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনটা ফার্স্টে দেখবে, রাইট? বাট এখানে হচ্ছে কোশ্চেন যে বিষয়টা যে আমার অ্যাপ্লিকেশন লেয়ার ফার্স্টে দেখলেও স্টিল লেয়ার 7, রাইট? বুঝতে পারছি? স্যার এটা কি কনভেনশন? এইটা হ্যাঁ ফিক্স, এটা থাকবে আর কি, যে অলওয়েজ লেয়ার 7 হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, সো ওকে, যেখানে ওই জিনিস বলাই আছে যে হচ্ছে কি সেভেন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার আর ফার্স্ট লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। হ্যাঁ, ইটস আ কনভেনশন আর কি। আচ্ছা, সো এখন আমরা এটা একটু দেখি যে ডেটাটা অ্যাকচুয়ালি কিভাবে ট্রান্সমিট হয়। সো আমার এটা সেন্ডার, এটা রিসিভার। সো সেন্ডার সাইডে এটা হচ্ছে গিয়ে এই D7 কি অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর এইটা হচ্ছে গিয়ে আমার প্রেজেন্টেশন, তারপর সেশন, তারপর ট্রান্সপোর্ট, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমার নেটওয়ার্ক, তারপর হচ্ছে গিয়ে ডেটা লিঙ্ক, অ্যান্ড ফাইনালি আমার ফিজিক্যাল লেয়ার এটা, রাইট? সেম থিং এখানেও আছে, অ্যাপ্লিকেশন তারপর প্রেজেন্টেশন এটা। সো এটা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন আর এটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল লেয়ার। নাও আমার এখানে একটা প্যাটার্ন ফলো করে, যদি আমি এটা দেখেও কিছুটা বোঝা যাচ্ছে যে ফার্স্টে দেখো যে D7 এ আমার কাছে কিছু ডেটা আছে যেটা আমি যে সেন্ডার সাইডে পিসি থেকে পাইলাম, রাইট? সো মেসেঞ্জার চালাচ্ছে, ও কিছু একটা মেসেজ পাঠালো, সো মেসেজটা মনে করো D7 এ আছে। তারপর অ্যাপ্লিকেশন লেয়ারে একটা হেডার অ্যাড করবে, দিস ইজ মাই হেডার। সো হেডার দেখো এই এইচ মানে হচ্ছে হেডার। হেডার একটা সিগনিফিকেন্স আছে যে হেডার হচ্ছে আমার প্রতিটা লেয়ারে অ্যাড হয় এবং প্রতিটা লেয়ার স্পেসিফিক কিছু ইনফরমেশন অ্যাড হয়। সো অ্যাপ্লিকেশন লেয়ারের যে কাজটা, যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার হেডারের মধ্যে অ্যাড হচ্ছে, রাইট? সো এখানে ও অ্যাড হচ্ছে। সো অ্যাড হয়ে কি একটা ক্যাপসুলের মতন করে ফেললো, রাইট? তারপর ও দেখো নিচে পাঠিয়ে দিল। এখন জাস্ট ফলো যে এই এতটুকু কি এখানে চলে গেছে না, রাইট? সো H7 এবং D7 মিলে D6 হচ্ছে। সো H7 প্লাস হচ্ছে গিয়ে D7, এই দুইটা একসাথে কম্বাইন হয়ে D6 হচ্ছে। আমরা কি এটা বুঝতে পারছি যে মানে জাস্ট সিম্পলি ইনক্যাপসুলেট করা, অথবা একসাথে অ্যাড করে আমি নিচে লেয়ারে পাঠিয়ে দিলাম, তো নিচে লেয়ারে চলে গেল। সো এটা এই পুরোটুকু হচ্ছে এখন D6। এখন প্রেজেন্টেশন লেয়ারে আসলো। প্রেজেন্টেশন লেয়ারে কি হলো? প্রেজেন্টেশন লেয়ারে ও হচ্ছে গিয়ে অবভিয়াসলি প্রেজেন্টেশন লেয়ারে ডিফারেন্ট একটা হেডার থাকবে, ওই হেডারটা ওখানে অ্যাড হয়ে গেল, কিছু ইনফরমেশন নিয়ে এখানে অ্যাড হয়ে গেল, রাইট? সো স্যার ইনফরমেশন গুলো কি? এটা আসতেছি, প্রতিটা লেয়ারে যখন পড়াবো তখন বলবো। ইনফরমেশন নিয়ে হেডার অ্যাড হয়ে গেল। এখন দেখো এই হেডারে যে ইনফরমেশন আসে, অবভিয়াসলি এই হেডারে একই ইনফরমেশন আসবে না, ডিফারেন্ট ইনফরমেশন। আবার একই জিনিস করলো, এনক্যাপসুলেট করে নিচের লেয়ারে পাঠিয়ে দিল। এখন দেখো যে এই যে D5টা ফর্ম হচ্ছে, এটা কি? D5 ইজ বেসিক্যালি কম্বিনেশন অফ H6 প্লাস D6, রাইট? ওকে, গেল। আবার এই যে লেয়ার 5 এটা উইচ ইজ মাই সেশন লেয়ার, এই সেশন লেয়ারে আবার নতুন করে একটা হেডার অ্যাড হচ্ছে। সেই হেডারটা কি? ওই সেশন লেয়ারের হেডার, রাইট? সো যেই লেয়ারে থাকবো সেই লেয়ারে হেডার অ্যাড হবে। এরকম করতে করতে এনক্যাপসুলেশন বলে জিনিসটাকে, যে আমি ক্যাপসুলের মধ্যে বারবার ভরতেছি। এরকম করতে করতে আমি দেখো সব জায়গায় আসলাম, কিন্তু এই লেয়ারে একটা ইউনিক জিনিস হচ্ছে, সব লেয়ারে কিন্তু জাস্ট হেডার অ্যাড হচ্ছিল, রাইট? এই লেয়ারে কিন্তু একটা ট্রেইলার অ্যাড হচ্ছে, ট্রেইলার অথবা অনেকটা টেইলও বলে, অ্যাড হচ্ছে, রাইট? সো অন্য কোনো লেয়ারে কিন্তু এটা নাই, জাস্ট এই লেয়ারই অ্যাড হচ্ছে। সো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন লেয়ারে ট্রেইল অ্যাড হয় অথবা কোন লেয়ারে টেইল অ্যাড হয়, ইউর অ্যান্সার শুড বি ডেটা লিঙ্ক লেয়ার, রাইট? আচ্ছা, সো ডেটা লিঙ্ক লেয়ারে অ্যাড হলো, এটা কাজ কি এটা পরে ডেটা লিঙ্ক লেয়ারের সময় দেখবো। আর হচ্ছে ফাইনালি এই ফিজিক্যাল লেয়ারে যাবে, ফিজিক্যাল লেয়ার এরকম করে জাস্ট ট্রান্সমিশন মিডিয়াম থেকে ট্রান্সফার হয়ে রিসিভার এন্ডে যাবে। দিস ইজ দ্য রিসিভার এন্ড। এখন বলো রিসিভার এন্ডে কি হওয়া উচিত? আমি তো এখানে ইনক্যাপসুলেশন করছি, রাইট? মানে এক একটা হেডার অ্যাড করে ক্যাপসুল বানায় নিচের লেয়ারে পাঠিয়ে দিছি, রাইট? আবার পরে একটা হেডার অ্যাড করছি, তাহলে এখানে কি হওয়া উচিত? হেডারগুলো ওপেন হওয়া উচিত না? সো আমার বেসিক্যালি ওই জিনিসটাই হয় যে D2 তে কি হয়,
এখানে হেডার 2 এবং T2টা বেসিক্যালি ওপেন করে অথবা খুলে ফেলায়। তো এখানে ডিক্যাপসুলেশন হয়, রাইট? এখানে এনক্যাপসুলেশন হচ্ছিল, এখানে ডিক্যাপসুলেশন হয়। সিমিলারলি D3 T2 টা আবার একটু বোঝাবেন। D2 এই যে এখানে T2 ওটা কেন অ্যাড হয়? না, ওটা হচ্ছে ইন ডিটেইলস আমরা পরে দেখব, নট নাও। মানে জাস্ট একটা ট্রেলার অ্যাড হয় কিছু এক্সট্রা ইনফরমেশন সহ। So আমরা যখন ডেটা লিঙ্ক লেয়ারটা ইন ডিটেইলস পড়বো তখন আমরা দেখবো যে T2 এর মধ্যে কি আসে, রাইট? আচ্ছা, সো তারপর হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাটাতে আবার হচ্ছে গিয়ে হেডার 3টা ওপেন করা হয়, উপরের লেয়ারে পাঠিয়ে দিলাম। কোশ্চেন ছিল হ্যাঁ। স্যার, আমাদের যে সেন্ডার সাইডে যে ফিজিক্যাল লেয়ারে 010 অ্যাড হুম। করা হচ্ছে, এটা তো একটা বিটের মধ্যে আপনার হেডার না? হ্যাঁ, মানে অরেঞ্জ কালার গুলো হেডার, সো এটা ফিজিক্যাল লেয়ারের হেডার আর কি, ওকে স্যার। রাইট? আচ্ছা, সো এখন হচ্ছে মানে অরেঞ্জ কালার সবগুলো হচ্ছে হেডার। সো আমি এখানে এনক্যাপসুলেশন করতাম, মানে হেডার অ্যাড করে পরের লেয়ারে পাঠিয়ে দিতাম, আর এখানে ডিক্যাপসুলেশন করি, একটা হেডার ওপেন করি আর পরের লেয়ারে পাঠিয়ে দিই। সো এই প্রসেসটা হচ্ছে এখানে ফলো হয়। ফাইনালি যখন এইখানে আসে, দিস ইজ মাই অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর কি হয়, এই হেডারটা ওপেন হয়ে আমি হচ্ছে গিয়ে ইউজারের কাছে পাঠাই। সো আমার অ্যাপ্লিকেশন লেয়ারে কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারে হেডার ওপেন হবে, ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারে হেডার ওপেন হবে, রাইট? সো এখানে হচ্ছে কি এই ডিরেকশনে ডেটাটা যাবে। সো বেসিক্যালি রিভার্স কাজটা হচ্ছে রিসিভার সাইডে, ঠিক আছে? সো এরকম করেই আমরা ব্রডলি স্পিকিং ডেটাটা হচ্ছে পাঠাবো, রাইট? ওএসআই মডেল। আচ্ছা, সো এরপরে হচ্ছে এই যে এখানে লেয়ারগুলো লেখা আছে, একটা একটা করে লেয়ারে আসে, রাইট? সো আমার ফার্স্ট লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার, এই স্টেটমেন্টটা কি ট্রু? আমি যদি বললাম ফার্স্ট লেয়ার, কিন্তু আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশনটাই পড়বো, এটাই হচ্ছে কি বিষয়। মানে ইভেন ইফ এই স্টেটমেন্টটা ট্রু না, ইটস ফলস, কারণ আমরা জানি আমাদের হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার কি, বেসিক্যালি মাই লেয়ার 7, লাস্ট লেয়ার বলা যায় না ওয়ে, বাট আমরা এটাই ফার্স্টে পড়তেছি, ঠিক আছে? স্লাইডে যেটা ফার্স্টে দেওয়া এটা, এবং এটা সবচেয়ে সিম্পল। এখন অ্যাপ্লিকেশন লেয়ার নাম অ্যাপ্লিকেশন লেয়ার কেন হলো বলো তো? কি মনে হয় অ্যাপ্লিকেশন লেয়ারের নাম কেন অ্যাপ্লিকেশন লেয়ার? তুমি মনে করো এখানে সেন্ডার, হ্যাঁ এখানে সেন্ডার, এখানে রিসিভার, এরকম কিছু একটা, রাইট? তো সেন্ডার তো একটা পিসি অথবা ফোন যাই থাকুক না কেন, যে ধরো যে ফোন, পিসি, ট্যাবলেট অথবা এনিথিং, ও প্রথম ইন্টারাকশন কার সাথে করে? এটার সাথে করা উচিত না প্রথম ইন্টারাকশন? সো এর জন্য এটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট? কারণ ও অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারাক্ট করে এই লেয়ারটা, কারণ এটা ইটস পার্ট অফ আর নেটওয়ার্ক, তাই না? ইন্টারনেটের পার্ট। সো ও হচ্ছে গিয়ে ফার্স্টই আমার হচ্ছে আমি যে অ্যাপ্লিকেশন চালাচ্ছি সেটা মেসেঞ্জার হোক, মেইল হোক, ওটার সাথে ইন্টারাকশন হবে, ঠিক আছে? সো এটা এখানে বলা যে অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে কি ইন্টারফেস বিটুইন হিউম্যান অ্যান্ড ডেটা নেটওয়ার্ক। সো হিউম্যান অ্যাকচুয়ালি হিউম্যান না, এটা তো মানে আমরা যে ডিভাইসটা চালাচ্ছি, তাই না? কারণ আমার সাথে তো আর ইন্টারাক্ট করতেছে না, ও ডিভাইসের সাথে ইন্টারাক্ট করতেছে। সো তুমি হচ্ছে গিয়ে ধরো ডিভাইসের মধ্যে কোনো তুমি মেসেজ পাঠাইলা অথবা মেল পাঠাইলা অথবা গেম খেলতেছো, তারপর তুমি মুভি ডাউনলোড অথবা আপলোড করতেছো, এরকম কিছু একটা যাই হোক না কেন, ইন্টারনেটের সাথে যাই করতেছো না কেন, এইটা ফার্স্ট অ্যাপ্লিকেশন লেয়ার একটা ইন্টারাকশন হবে, ঠিক আছে? সো প্রোভাইডিং সার্ভিসেস টু দ্য ইউজার, মানে অ্যাপ্লিকেশন যে যে সার্ভিস আছে সেগুলো হচ্ছে দেয়। সো অবভিয়াসলি তুমি যখন একটা মেল চালাও, তুমি যে সার্ভিসটা পাও, তুমি যখন একটা মুভি দেখো একই সার্ভিস তো পাও না, রাইট? ডিফারেন্ট সার্ভিস পাও। সো ওইটা যে ডিসিশনটা নেয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যে তোমাকে কোন সার্ভিসটা দিবে, ঠিক আছে? সো এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন স্পেসিফিক, যে সবাইকে তো তুমি ধরো যে ইমেল পাঠানোর সময় তুমি জাস্ট টেক্সট পাঠাচ্ছ অথবা জাস্ট কয়টা ছবি পাঠাচ্ছ, দ্যাটস ইট, এটা লিঙ্ক পাঠাতে পারো। কিন্তু যখন ভিডিও দেখবা অথবা লেটস সে একটা মুভি ডাউনলোড করতেছো, তখন তো তোমার হচ্ছে কি ডিফারেন্ট ভাবে ইন্টারাকশনটা হবে, রাইট? সো সবকিছুর জন্য আলাদা সেট করা আছে। আবার যখন তুমি লেটস সে মেসেঞ্জারে কথা বলতেছো, তখন ডিফারেন্ট ভাবে জিনিস, ইন্টারনেটে ব্রাউজ করতেছো, তখন ডিফারেন্ট ভাবে তোমাকে সার্ভিস প্রোভাইড করা লাগবে। তো এই সবকিছু হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার ডিসাইড করে, রাইট? আর তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করে। সো অ্যাপ্লিকেশন হচ্ছে কি যে ওয়েব পেজ হতে পারে, ইমেল হতে পারে, ইনস্ট্যান্ট মেসেজিং হতে পারে, রাইট? সো এখানে হচ্ছে ওই মানে বেসিক ওটাই বলা যে সফটওয়্যার যেটা থাকে ওর অ্যাপ্লিকেশন যেটা থাকে তার সাথে বেসিক্যালি আমরা অ্যাপ্লিকেশনে ইন্টারঅ্যাক্ট করে। আচ্ছা, এই যে এইটা এখানে যেটা আমরা একটু আগে দেখলাম ওইটি আবার এখানে বলা যে আমার হচ্ছে আমার ডেটাটা আসে ফ্রম দি লেটস সে এই যে ইমেল পাঠাচ্ছি আর মেসেজিং করতেছি, আমার ডেটা আসলো, তার সামনে একটা হেডার অ্যাড করে দেয়। এই হেডারটা কে অ্যাড করতেছে? আমার অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট? আচ্ছা, তো এখন এখানে কোশ্চেন আসতেই পারে যে হেডারে কি কি অ্যাড করে, ঠিক আছে? সো এটা যদিও ওখানে অত ডিটেলসে বলা নেই, সেটা হচ্ছে গিয়ে ও কিছু
প্রোটোকল থাকে, প্রোটোকল মানে কি নিয়ম, রাইট? সো প্রোটোকলগুলো অ্যাড করে। সো আমাদের 421 কোর্সে আমরা ডিটেলস এগুলো দেখবো। সো ইমেলের জন্য একটা প্রোটোকল আছে, ঠিক আছে, SMTP if I'm not wrong, ওয়ান অফ দ্য প্রোটোকল। ওয়েব পেজের জন্য HTTP, yes। আমরা কি এটা দেখছি? একটা পেজ যখন খুলি আমার সামনে দেখছি না HTTPS লেখা থাকে। সো সি আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করে যে এই মানে দিস ইজ আ ওয়েব পেজ, যদিও সাইট ওপেন করে রাখছি, এটা তো ওয়েবসাইটে একটা ওপেন করা। দেখো পাশে কিন্তু HTTPS লেখা আছে, রাইট? এটা কিন্তু একটা প্রোটোকল। এই প্রোটোকল কোন সময় কাজে লাগে? আমি যখন ওয়েব পেজে কিছু একটা ভিউ করতেছি তখন কাজে লাগে, ঠিক আছে? সো এই যে HTTPS এটা কই রাখতেছি? আমি হেডারের মধ্যে রাখতেছি। এখন আমি যদি ইমেল চালাইতাম তাহলে কি আমি HTTPS ইউজ করতাম? না। আমি ইমেল রান করলে আমি কিন্তু হচ্ছে SMTP অথবা এরকমটা ইউজ করতাম। আমি যদি মেসেঞ্জিং কোনো কিছু ইউজ করতাম তাহলে মেসেঞ্জারের কিছুটা ইউজ করতাম। আমি যদি হচ্ছে গিয়ে নেটফ্লিক্স সার্ভার সাথে অ্যাড হই তখন একটা ডিফারেন্ট কিছু একটা হবে। সো এটাই বেসিক্যালি এখানে বলা ছিল যে ব্রিফলি যে আমার রেসপন্সিবল ফর প্রোভাইডিং সার্ভিসেস টু দ্য ইউজার। সো ওটাই যে এক একটা সার্ভিস যখন আমি ইউজ করব তখন আমার প্রোটোকল ডিফারেন্ট হবে, রাইট? এখন কোন সময় কোন প্রোটোকল লাগে ইটস নট নেসেসারি ফর দিস কোর্স, কারণ এই কোর্সের পার্ট এটা না। হ্যাঁ, নালে তুমি এই প্রোটোকলটা কই বসাইতা? কারণ তুমি দেখো তুমি যে ইমেল পাঠাচ্ছ, ইমেলে এই ডেটার মধ্যে কি যাচ্ছে? তোমার ইমেলের টেক্সট গুলো যাচ্ছে, রাইট? আর ইমেলের তুমি একটা ছবি পাঠালে সেগুলো যাচ্ছে, কিন্তু তুমি এই প্রোটোকল গুলা কই পাঠাবা? যে ইমেলের জন্য SMTP লাগে, ঠিক আছে? এই প্রোটোকলটা তুমি কই পাঠাবা? ডেটা তো পাঠাইতে পারবা না, তোমার এর জন্য আলাদা করে হেডার অ্যাড করা লাগে, ঠিক আছে? এবং আমরা কিন্তু এটা খুবই খুবই ব্রিফলি, খুবই ওভার সিম্পলিস্টিক ভাবে বলতেছি। তোমরা যখন 421 পড়বা তখন দেখবা যে হেডারের মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে? এবং এটা তো অনেক সিম্পল স্টাফ। পরের যখন লেয়ার লেসে 2-3 তে যাব, নিচের লেয়ার গুলাতে যাব, তখন দেখবো যে অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন অ্যাড করা হয়, রাইট? স্যার কোনো অর্গানাইজেশন চাইলে কাস্টম একটা প্রোটোকলের আন্ডারে কমিউনিকেট করতে পারে না? হ্যাঁ, অনেক কিছু মানে দেয়ার এখন দেখো ইন্টারনাল অর্গানাইজেশন অথবা কোনো সিক্রেট ভাবে যদি একদম অফ গ্রিড যদি কেউ কাজ করে অনেক কিছু অনেকটা করতে পারে, কিন্তু আমরা কেন হচ্ছে এরকম স্ট্যান্ডার্ড প্রোটোকল ইউজ করতেছি, ঠিক আছে? এখন তুমি মনে করো মেইল পাঠালে বাংলাদেশ থেকে ধরো USA তে, তোমার তো প্রোটোকল এসব কিছু সেম থাকা লাগবে, রাইট? নাহলে তো তোমার ইমেলটা ঠিক মতন যাবেই না, স্যার ঠিক আছে? আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনের জন্য হ্যাঁ, না ওইটা তো তাহলে তো সেটা অফ গ্রিড। সে যদি ইন্টারনেটে পার্ট থাকতে চায় তাহলে তো তার এই প্রোটোকল ইউজ করা লাগবে। এবং এখানে তো সিক্রেসির অথবা হচ্ছে ইসের জন্য অন্য লেয়ার কাজ করে। আমরা দেখবো যে তোমার হচ্ছে বিভিন্ন এনক্রিপশন টাইপ আছে, ঠিক আছে? সো এক একটা এনক্রিপশন টাইপ ধরো যে কিছু আছে অনেক ইজিলি ভাঙা যায়, কিছু একটু ডিফিকাল্ট হয়, রাইট? অনেকগুলা ভাঙতে অনেক কোয়ান্টাম কম্পিউটার লাগে। সো ওগুলো আবার অন্য লেয়ারের কাজ, ঠিক আছে? এটা অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ না। ইজি হয়ে গেছে না? বুঝলাম না। মানে কোয়ান্টাম প্রসেসরের কারণে এগুলো বাইপাস করা ইজি হয়ে গেছে না তো এনক্রিপশন? হ্যাঁ, বাট কোয়ান্টাম তো ওইটা তো আর সহজলভ্য না, তাই না? ওটা খুব স্পেসিফিক মানুষের কাছে অ্যাক্সেসিবল। বাট ওইটাই মানে এখন ওই ইফ এনিথিং ইজ মেড, রাইট, ওটা যদি কোনো সেটা বানানো সেটা তো ভাঙাও যাবে। তো ভাঙা মানে ইট ইজ মানে জাস্ট মানে ম্যাটার অফ টাইম আর কি। ধরো যে এমন কঠিন একটা কোনো কিছু বানাই দিল যেটা হচ্ছে গিয়ে আপাতত ভাঙা যাচ্ছে না, 2-3 বছর দিলেই হচ্ছে গিয়ে ক্র্যাক করা যাবে। আচ্ছা, সো মানে দ্যাটস হাউ টেকনোলজি ওয়ার্কস। আর আরেকটা হচ্ছে রিমোট হোস্ট অ্যাক্সেস। প্রবাবলি তোমরা এটা এখন এক্সপিরিয়েন্স করো নাই বা করতে পারো, ঠিক নেই। ধরো যে আমার হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল ল্যাবে একটা পিসি আছে, আমি চাইলে কিন্তু ওই ল্যাবের পিসিটা বাসা থেকে এখন অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? ওই কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো রিমোট হোস্ট অ্যাক্সেস আমাকে দেয়, ঠিক আছে? যে আমি হচ্ছে এই বাসা এখানে থেকে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে আমি জাস্ট এখান থেকে ওই ইউনিভার্সিটি পিসিটা আমি কন্ট্রোল করতে পারবো, রাইট? সো দ্যাটস অ্যাপ্লিকেশন লেয়ার। তো তোমাদের বইতে অলরেডি হচ্ছে কি এইসব জিনিস মার্ক করা আছে যে অ্যাপ্লিকেশন লেয়ারে এখানে জাস্ট এতটুকু পড়লেই হয়ে যাবে, এতটুকু কি আছে, এর থেকে বেশি কিছু নাই আর। হ্যাঁ, সো এই জিনিসগুলো দেখো যে মেল সার্ভিস, ফাইল ট্রান্সফার সার্ভিস, হ্যাঁ এগুলো সবই প্রোটোকল কথা আর কি ঘুরে ফিরে বলছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল, এটা মাত্র যেটা বললাম যে ওই যে ভার্চুয়াল হোস্ট আর কি, হ্যাঁ এগুলো চালানো যায় আর কি। সো এগুলো তোমরা একটু পড়ে নিও, যেগুলো বললাম এতটুকুই। বাট মেইনলি হচ্ছে কি ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করা, অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। হ্যাঁ, সো ধরো যে এখানে 7টা লেয়ার আছে, 7টা লেয়ার কাজ কিন্তু ফুলি ডিফারেন্ট। হ্যাঁ, একটার সাথে একটা জীবন ওভারল্যাপ হবে না। তোমাদের যেটা হচ্ছে মনে রাখা লাগবে সেটা ধরো
ইউ নো এভরিথিং যে 7টা লেয়ার কি কাজ করে, তোমাকে আজ করা আচ্ছা এরকম এরকম একটা কাজ আছে, এটা কোন লেয়ার করে, তখন তোমার বলতে হবে আচ্ছা এটা হচ্ছে এই লেয়ার করে, রাইট? সো 7টা লেয়ার পড়ার পর হয়তো বা মানে প্রথম কয়টা লেয়ার একটু ইজি, লাস্টের দিকে লেয়ারগুলো একটু ডিফিকাল্ট, ফার্স্টের 3টা লেয়ার সুপার ইজি। আচ্ছা, সো এই যে এখানে কিছু প্রোটোকলের নাম দিয়ে রাখছে, তো যেগুলো আমি বললাম যে এইচটিটিপি, তারপর হচ্ছে গিয়ে এসএমটিপি, পপ, রাইট? এইগুলো এই যে পপ হচ্ছে মেইলের জন্য আর কি, রাইট? ইউ ক্যান নো দিস, বাট তোমার জানা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমার এইচটিটিপি এর কাজটা কি আসলে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন লেয়ারের পর আমরা প্রেজেন্টেশন লেয়ারে যাব। প্রেজেন্টেশন লেয়ার কত নাম্বার লেয়ার? সেকেন্ড, 6th 6, রাইট, এক্স্যাক্টলি। সো 7 থেকে এখন লেয়ার 6 এ গেলাম। লেয়ার 6 এ হচ্ছে যে বেসিক্যালি মানে ইউ অলরেডি নো এটা কেমনে কাজ করে, যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আর কি আসলো। সো এখানে জাস্ট এই 3টা কাজ দেওয়া আছে, যে প্রেজেন্টেশন লেয়ারে জাস্ট এই 3টা কাজ: কোডিং এন্ড কনভার্সন, কম্প্রেশন অফ দ্য ডেটা, এনক্রিপশন। কোডিং এন্ড কনভার্সন কি অনেক ধরনের কোডিং থাকতে পারে, জাস্ট সিম্পলি আমি ডেটা তো আমার লেটস সে টেক্সটে আছে, এখন আমি কোন ধরনের ডেটাতে আমি কনভার্ট করবো, অবভিয়াসলি টেক্সট দিয়ে তো আমি আর পাঠাতে পারবো না, রাইট? সো এটা কি বাইট কোড হবে নাকি হচ্ছে অন্য কোড হবে, ইউনিকোড হবে, কি হবে? তো ওই ধরনের যেই স্টাইলে কনভার্সনটা হবে সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন লেয়ার ডিসাইড করে। প্রেজেন্টেশন লেয়ার এসেনশিয়ালি ডিসাইড করে ডেটাটা প্রেজেন্ট কেমনে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কম্প্রেশন অফ দ্য ডেটা। কম্প্রেশন অফ দ্য ডেটা মানে কি? এটা কিন্তু আমরা সবাই এক্সপেরিয়েন্স করছি মোরলেস। স্যার বেসিক্যালি আপনার লার্জ সাইজ ডেটাকে আপনি হচ্ছে ছোট করে মানে সেন্ড করার জন্য লেটস সে আমরা কি হ্যাঁ কোনো সময় কোনো ভিডিও অথবা ইভেন ছবির কথা বলি, ছবি যদি হচ্ছে গিয়ে 2 মেগাবাইট, লেটস সে ফর এক্সাম্পল কোনো ছবি দিলাম ফেসবুকে ধরো যে কথা এটা হচ্ছে গিয়ে 500 কিলোবাইট করে ফেললো, রাইট? সো এই যে কম্প্রেশন গুলো হচ্ছে, এটা ছবি বলো, তোমার হচ্ছে গিয়ে ভিডিও বলো, অডিও বলো, সবার ক্ষেত্রেই হয়। সো এটা কেন করে? এটা হচ্ছে গিয়ে মানে প্রেজেন্টেশন লেয়ারে বেসিক্যালি জিনিসটা হয়। করার কারণটা হচ্ছে যে তাহলে অনেক বেশি ডেটা খেয়ে নিত, রাইট? যে অনেক বেশি ব্যান্ডউইথ লাগতো, অনেক বেশি ইন্টারনেট স্পিড লাগতো, মোবাইলে জায়গা বেশি লাগতো এই ছবিগুলো ডাউনলোড করলে। সো আমার হচ্ছে এই জন্য কম্প্রেশনটা হয়। তো কম্প্রেশনটা প্রেজেন্টেশন লেয়ার করে। আর ফাইনাল হচ্ছে এনক্রিপশন। এনক্রিপশন মানে কি? বেসিক্যালি তালা দেওয়া আর কি। আমি হচ্ছে গিয়ে আমি সিকিউরিটি এনশিওর করার জন্য আমি এনক্রিপশন করি ডেটাগুলোকে, যে একটা সার্টেন টাইপ এনক্রিপশন করলে আমার হচ্ছে গিয়ে রিসিভারটা ওরকম টাইপ অফ এনক্রিপশন ডিক্রিপশন করতে পারবে। বেসিক্যালি ও জানে যে কি টাইপ অফ এনক্রিপশন করা হয়েছে। তো ডিফারেন্ট টাইপ অফ এনক্রিপশন আছে, এগেন নট পার্ট অফ দিস কোর্স, এর জন্য জাস্ট আমাদের এতটুকু জানলেই হবে যে এনক্রিপশনটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে হয়। বুঝতে পারছি? এটাই। সো এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা আমরা তো প্রেজেন্টেশন লেয়ার বুঝছি, রাইট? সো এই 3টাই হচ্ছে কাজ। এগেন জাস্ট যা বললাম সবকিছু হচ্ছে এখানে বলাই আছে, রাইট? এন্ড তারপর হচ্ছে গিয়ে সেশন লেয়ার। সেশন লেয়ার হচ্ছে গিয়ে কত? লেয়ার 5, রাইট? সো লেয়ার 5 হচ্ছে সেশন লেয়ার। তা আমি হচ্ছে গিয়ে দেখো প্রথমে আমার এখানে কি ছিল, আমি মেসেঞ্জার চালাচ্ছিলাম। সো মেসেঞ্জারের হচ্ছে ইনিশিয়াল ডেটাটা আমার এখানে আসে, রাইট? টেক্সটটা ফার্স্ট এখানে আসে, এখান থেকে প্রেজেন্টেশন লেয়ারে গেছে, এনক্রিপশন হলো, তারপর হচ্ছে গিয়ে কম্প্রেশন হলো, তারপর কি হবে আজকে সেশন লেয়ারে, ঠিক আছে? বাট সেশন লেয়ার দেখো, সেশন লেয়ার কিন্তু লেয়ার 5, রাইট? ইটস নট দি থার্ড লেয়ার, এটা হচ্ছে 5th লেয়ার। আচ্ছা, সো এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এখানে ঘোরানো এই লেয়ার গুলা। আচ্ছা, সেশন লেয়ারের কাজটা কি বলতো? নাম শুনে কি মনে হয়? কারণ অ্যাপ্লিকেশনের সাথে কাজ করছে, প্রেজেন্টেশন লেয়ার ডেটা কেমনে প্রেজেন্টেড সেটা নিয়ে কাজ করছে, সেশন লেয়ারের কাজ কি করে? স্যার আপনার সেন্ডার আর রিসিভারের সাথে বেসিক্যালি একটা হ্যান্ডশেকটা আপনার রাখে এক্স্যাক্ট। হ্যান্ডশেকটা আবার সেশন লেয়ারের কাজ না, বাট সেশন লেয়ার হচ্ছে সেশন কন্ট্রোল করবে। তো একটা একদম রিয়েল এক্সাম্পল দিই, ধরো যে আমরা সবাই হচ্ছে গিয়ে কানেক্ট ইউজ করছি। সো কানেক্ট যখন লগ ইন করার পর আমার কি ধরো 10-15 মিনিট পর এসে কোনো কাজই করলাম না, কানেক্ট লগ ইন করে লেসেন চলে গেলাম, হ্যাঁ? তারপর হচ্ছে 10-15 মিনিট পর আসলাম, কানেক্ট কি এখনো লগ ইন থাকে? মাঝখানে কোনো ইন্টারাকশন হয়নি লেটস, তারপর কি লগ ইন থাকবে? সেশন এক্সপায়ার্ড। না স্যার থাকবে না। না, থাকবে না। অর ইভেন লেটস সে 20-25 মিনিটস একটা টাইম থাকে, রাইট? তারপর লগ ইন থাকে না। এটা কি অনেক কিছুর সাথেই হয় না? লেটস সে আমাদের যে জিসুড মেল সেটার সাথেও কি হয় না? জিসুড মেলে যখন হচ্ছে গিয়ে প্রবলি তোমাদের ফোনে অত বেশি হয় না। ধরো যে তোমরা যখন ল্যাবে যাও,
কম্পিউটার ল্যাবে, তখন পিসিতে যখন লগ ইন করো তখন চায় না যে আচ্ছা ঠিক আছে এটা দাও, তারপর তুমি হচ্ছে ইভেন আমার বাসা পিসিতে কন্টিনিউয়াসলি হয় যে দেখা গেছে যে অনেকক্ষণ ধরে আমি ওই মেলটা ইউজ করতেছি না, স্টুডেন্ট মেল, নিজে লগ আউট হয়ে যাবে, রাইট? তো দিনে দেখা যাচ্ছে যে একবার অথবা দুইবার আমার লগ ইন করা লাগে, আমি সারাদিন পিসির সামনে বসে থাকি তাও দেখা যাচ্ছে লগ আউট হয়ে যাচ্ছে, রাইট? সো এইটা কি, এটা হচ্ছে কি সেশন লেয়ারের কাজ, মানে কতক্ষণ হচ্ছে লগড ইন থাকবে, রাইট? সো লেটস সে ইউ আর বিল্ডিং আ ওয়েবসাইট অথবা এরকম কোনো কিছু একটা, আর তুমি তো চাবা না যে সারাদিন লগড ইন থাকো। লেটস একটা ইউজার সে লগ ইন করে কিছুক্ষণ চালায় ভুলে গেছে যে আচ্ছা ঠিক আছে আমার এটাই, সে অন্য একটা ব্রাউজারে চলে গেছে অথবা পিসি থেকে অন্য কোনো একটা জায়গায় চলে গেছে, সে ভুলেই গেছে যে একটা ট্যাব ওপেন ছিল, কিন্তু ওর মধ্যে খুব সিক্রেট কাজ হচ্ছিল। তো এখন আমি এজ আ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি যখন ওই ডিজাইন করব সিস্টেমটা, তখন আমার বেসিক্যালি ওটা চিন্তা করতে হবে, ঠিক আছে হোয়াট ইফ সে এখান থেকে চলে যায়, তখন কিন্তু ওই সেশনটা এন্ড হয়ে যাবে নিজে নিজে, ঠিক আছে সার্টেন টাইম পর। এটা কিন্তু ব্যাংকে খুব হয় যে ব্যাংকে কোনো কিছু করলে লেটস সে ইউ লগড ইন টু এনি অ্যাকাউন্টস অথবা এটিএম বুথে যাও, টাকা বের করতে যাও, টাকা রাখতে যাও, তখন দেখবে যে সার্টেন টাইম তোমাকে দেয় যে তুমি এই 1 মিনিট 2 মিনিটের মধ্যে কাজ করে ফেলো, রাইট? না এরপর হচ্ছে কি লকড আউট হয়ে যাবে নিজে নিজে। সেশন লেয়ার বেসিক্যালি ওই জিনিসগুলাই করে যে আমার ইনিশিয়েট করে ডায়ালগ, রাইট? যে আমার হচ্ছে আমি কানেক্ট ওই লগ ইন করলাম ইউজিং মাই জিসুট, সো আমার হচ্ছে ডায়ালগটা ইনিশিয়েট করলো। এখন লেটস সে আমার ওখানে বলা আছে যে 5 মিনিট পর্যন্ত আমার হচ্ছে আমার লগ ইন থাকবে কানেক্টের মধ্যে। সো আমি যখনই লগ ইন করলাম সাথে সাথে টাইমারটা শুরু হয়ে গেল 5 মিনিটের, হ্যাঁ? সো তারপর আমি লেটস সে কোনো কাজ করলাম না, রেখে দিলাম, তো আস্তে আস্তে 5 মিনিট এখান থেকে শেষ হতে দিতে টাইম শেষ, তারপর কি নিজে নিজে লকড আউট হয়ে যাবে, রাইট? আচ্ছা, সো ও কিন্তু এভাবে 5 মিনিট পর্যন্ত ও কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসটাকে অ্যাক্টিভ রাখে যে আচ্ছা ঠিক আছে কেউ ইন্টারেক্ট করে নাই, স্টিল আমি 5 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ রাখি। হ্যাঁ, ইন্টারেক্ট করলে তো দ্যাটস ফাইন, ওটা কোনো সমস্যাই নেই। আর তারপর হচ্ছে গিয়ে লেটস সে লগড আউট হয়ে গেলাম আমি এই 5 মিনিট পরে। এখন লগ আউট হলে কি হবে, আমি যখন আবার লেটস সে কানেক্টে আসি, আমি যখন মাউসটা ধরি নড়াই, তখন কি একটা পপআপ আসে না যে ইওর সেশন হ্যাজ বিন টাইমড আউট, প্রেস দিস টু লগ ইন। সো তারপর যখন প্রেস করো তুমি কিন্তু আবার লগ ইন হয়ে যাও, রাইট? সাথে সাথে, তাই না? সো এইটাই আবার এটাও কিন্তু সেশন লেয়ার করে যে তুমি যখন ওই যে আবার লগ ইন করতে চাও, রিলগ ইন করতে চাও, তখন কিন্তু সেশন লেয়ার রিস্টার্ট করে টাইমারটা, বুঝতে পারছি? তো সেশন লেয়ারের কাজ একটাই বলতে গেলে, ওই সার্ভারের টাইমিং এবং টাইম আউট, যে কখন আমি লগ ইন করলাম এটা দেখা এবং কতক্ষণ আমি লগড ইন থাকবো, রাইট? অ্যাট সার্টেন টাইম পর আমাকে লগ আউট করে দেবে অটোমেটিকলি। সো সেশন লেয়ার বেসিক্যালি আমার সেশন কন্ট্রোল করে, কতক্ষণ আমার সেশন থাকবে, বুঝতে পারছি? সো এইটা হচ্ছে গিয়ে সেশন লেয়ার ছিল। সো তিনটা কাজ কিন্তু ফুলি ডিফারেন্ট, রাইট? সো কোন লেয়ারে অ্যাকচুয়ালি আমার কম্প্রেশন হয়, সেশন লেয়ারে তো হয় না, রাইট? কোন লেয়ার আমার কম্প্রেশন হচ্ছে, যে তিনটা লেয়ার দেখলাম, স্যার প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার। কোন লেয়ার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করে টু অ্যাড প্রোটোকলস, অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। আর সেশন লেয়ার তো দেখলামই, রাইট? তো তোমাদের হচ্ছে গিয়ে হয় প্যারাগ্রাফ টাইপ কিছু একটা আসে, নাহলে হচ্ছে গিয়ে সেন্টেন্স টাইপের কিছু একটা দেয়, সেই অনুযায়ী তোমাদের হচ্ছে বেসিক্যালি অ্যান্সার করা লাগে। যেরকম লাস্ট সেমিস্টারে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ টাইপ কিছু একটা দিছে, রাইট? সো উই উইল সি দোজ এক্সাম্পলস, বাট আমার আগে এগুলা জানবো, এগুলা জানলে হচ্ছে অ্যান্সার করতে অনেক ইজি। ফার্স্ট দিস থ্রি আর ভেরি ইজি, কারণ একদম সেপারেট স্টাফ, হ্যাঁ? সো এই পরের লেয়ারটা থেকে ঝামেলা স্টার্ট হবে, কি আমরা জাস্ট এই ট্রান্সপোর্ট লেয়ারটাই দেখবো, দেন উই আর লাইক ডান, ঠিক আছে? ওকে, সো এখন লেটস, ট্রান্সপোর্ট লেয়ারটার নাম ট্রান্সপোর্ট লেয়ার কেন হয়েছে বলো তো? এনি গেস? ট্রান্সপোর্টের সাথে কাজ করে, রাইট? না এট দিস পয়েন্ট তো বুঝতে পারছো যে নামগুলা কেমনে আসছে, ঠিক আছে? যে ট্রান্সপোর্টের সাথে কাজ হয়, যেমন ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, সো হ্যাঁ, সো একটা ট্রান্সপোর্ট লেয়ারের মেইন যে কাজটা সেটা হচ্ছে সেগমেন্টেশন আর হচ্ছে গিয়ে ওই যে নাম্বারিং করা, রাইট? তা জাস্ট রিয়েল ওয়ার্ল্ড সিনারিও বলি, ধরো যে আমার কাছে আমি হচ্ছে গিয়ে চিটাগং থেকে আমি হচ্ছে ঢাকায় কিছু একটা পাঠাবো। এখন আমার সিনারিও 1 চিন্তা করি, দিস ইজ মাই সিনারিও 1। আমি হচ্ছে গিয়ে 100 লিটার সামথিং কিছু একটা পাঠাচ্ছি, রাইট? সো আমি একটা গাড়ি নিলাম সামথিং, এইটার মধ্যে আমি হচ্ছে গিয়ে 100 লিটার একবারে পাঠাই দিলাম, রাইট? গাড়িটা গেল চিটাগং থেকে আসতেছে। এখন রাস্তায় যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, তখন কি হবে বলো তো? এবারে খুব বাজে অ্যাক্সিডেন্ট হলো, ঢাকায় কি পৌঁছাবে কিছু? না।
এই 100 লিটার যে ম্যাটেরিয়াল পাঠাচ্ছিলাম সেটা কি হবে? 100 লিটার পানি পাঠাচ্ছিলাম, ওটার কি হবে? মানে ইট উইল বি লস্ট, রাইট? যাবে না, সহজ কথা। কারণ ডেটার সাথে তো একই লজিক, যে আমি যে পাঠাচ্ছি একবারে যদি পাঠাই তাহলে আমার পুরোটুক নষ্ট হয়ে যাবে, রাইট? ড্যামেজ হয়ে যাবে। আমার তাহলে এখন আমার কি করতে হবে বলো তো? মানে আমি তো ঢাকাতে তো 100 লিটার পানি পাঠানোর কথা ছিল, আমি পাঠাতে পারিনি। তাহলে আমার কি করতে হবে বলো তো? আমি আবার একটা লরি নেব, আবার 100 লিটার পানি বসাবো, আমি আবার হচ্ছে গিয়ে চিরাং টু ঢাকা এই যে লরিটাকে ট্রাকটাকে বলো যে তুমি যাও, ঠিক আছে? খুব খুব করবো যে না মাঝখানে যেন অ্যাক্সিডেন্ট না, রাইট? অ্যাক্সিডেন্ট হইতেও তো পারে, ঠিক নেই, রাইট? বাট আমি কি ঝামেলাটা বুঝতে পারতেছি যে এখানে কি হয়ে যাচ্ছে, একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হয়ে যাচ্ছে না, যে আমার এই একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট করে আমার পুরা টুক নষ্ট হয়ে যাচ্ছে, আমি যে 100 লিটার গুড পাঠাচ্ছিলাম। এখন লেটস থিঙ্ক অফ সেকেন্ড সিনারিও 2। এখন আমি কি করলাম, আমার হচ্ছে গিয়ে 100 লিটারে জাস্ট একটা ট্রাকের মধ্যে পাঠালাম না, আমি হচ্ছে লেটস সে ছোট ছোট 4টা ট্রাক। অর 5, হ্যাঁ যাই হোক, লেটস সে 20 লিটার করে আমি জাস্ট আঁকলাম না, যে 20 লিটার 20 লিটার 20 লিটার আর হচ্ছে 20 লিটার, 4টা করে 3টা করে ডাজন্ট ম্যাটার, ওকে? জাস্ট এক্সাম্পলের জন্য বোঝানো। এখন আমি ধরো যে 5টা ট্রাক, রাইট? এটা ট্রাক এ বি সি ডি ই। এখন এই 5টা ট্রাক পাঠালাম, এখনো মনে করো যে অ্যাক্সিডেন্ট হলো মাঝখানে একটা, ঠিক আছে? কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে ধরো যে ফর এক্সাম্পল ওয়ার্স্ট কেস সিনারিও আমি ধরলাম যে 2টা ট্রাক গেল আর 3টা ট্রাক গেল, ঠিক আছে? তারপর কি 2টা ট্রাক পৌঁছাবে না এখানে? 40 লিটারটা তো পৌঁছেছে, রাইট? বাকি 60 লিটার আসে নাই। তাহলে এখন তুমি কি করবে বলো তো? তুমি কি আবার 100 লিটার পাঠাবা? স্যার যেগুলো আপনার লস্ট হয়েছে এক্স্যাক্টলি, সেগুলো পাঠাবো। এক্স্যাক্টলি। সো এখন তোমার কাছে কোন সিনারিওটা ভালো মনে হয়, রাইট? আচ্ছা ধরো যে পাঠাইলাম, কি পাঠাবো? এ সি আর ডি আমি আবার পাঠাবো, রাইট? তাহলে এখন কিন্তু আমার 5টা পাঠানো দরকার নেই, আমার কিন্তু 100 লিটার পাঠানো দরকার নেই, আমি জাস্ট 60 লিটার পাঠাচ্ছি, রাইট? তাহলেই হয়ে যাবে। সো হুইচ সিনারিও ইজ মোর, কি বলবো, যে ঠিক মনে হচ্ছে, মোর পারফেক্ট মনে হচ্ছে, সিনারিও 1 আর সিনারিও 2? কোনটা? সিনারিও 2। সিনারিও 2, সেফ। হ্যাঁ, রাইট? সিনারিও 2। এখন তুমি বলতে পারো যে না গাড়ি তো 5টা ড্রাইভার লাগবে, ওইটা আমরা সাইডে রাখিনি, আমি জাস্ট গাড়ি এক্সাম্পল দিলাম, বাট এটা অ্যাকচুয়ালি ডেটার এক্সাম্পল, ঠিক আছে? এখানে তো গাড়ি থাকবে না। তো আমার দেখো, আমার কিন্তু রাস্তার সাথে নেটওয়ার্কে খুব মিল আছে। যেরকম রাস্তায় তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাও, তুমি নেটওয়ার্কের মধ্যেও কিন্তু একই কাজ করো, একটা সেন্টার থেকে রিসিভারে যাচ্ছ। রাস্তায় তোমার হচ্ছে গিয়ে কিছু কিছু সময় হচ্ছে গিয়ে ধরো সকাল 5টার সময় যদি, একটু কাইন্ডলি মিউট করো, দোকানদারের সাথে কথা বলছি কাইন্ডলি মিউট করো। কিসের ওই যে টেইলার না তো কি লন্ড্রি, ওটা 10টার সময় কই জানি গিয়েছিল। আচ্ছা, সো এখন আমাদের হচ্ছে দিস ওয়ান, ওকে, রিয়েল ওয়ার্ল্ডেও হচ্ছে ওই জিনিসটাই হয়, রাইট? যে কারো কি কোনো কোয়েশ্চেন ছিল? আনমিউট ক্লাস করতে পারো। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ইয়েস। আচ্ছা স্যার আমার 9:30 তে ক্লাস আছে, তাহলে আমি চলে যাব, আমি কি অ্যাটেন্ডেন্স দিতে পারি? অ্যাটেন্ডেন্স দিচ্ছি না তো, আমি আগেই বলে দিছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এখন আমাদের হচ্ছে সো বুঝলাম, আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি। ও, ধরো যে তুমি সকাল 5টার সময় বেরোছো, অবভিয়াসলি তখন ওরকম ট্রাফিক থাকবে না। বাট আমার যদি হচ্ছে গিয়ে লেটস সে সকাল 9টা 10টার সময় বেরোয়, অনেক ট্রাফিক থাকবে। ঠিক একইভাবে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক আছে, তুমি অফ পিক আওয়ার আর অন পিক আওয়ার জানো। এখন ধরো যে রাত 9:30 মতন, 9টা 15 মতন বাজে, নাও ইটস অন পিক আওয়ার, রাইট? অন পিক আওয়ারে আমরা ইন্টারনেট ট্রাফিক অথবা হচ্ছে ইন্টারনেট স্পিড বলি, ব্যান্ডউইথ বলি, যাই বলি না কেন, অন পিক আওয়ারে বেশি পাবো নাকি অফ পিকে বেশি পাবো? আমরা যারা ইন্টারনেট ইউজ করি অবভিয়াসলি সবাই তো ইউজ করি, অফ পিক আওয়ারে তো বেশি, ব্যান্ডউইথ বেশি পাওয়ার কথা। রাইট? ব্যান্ডউইথ অথবা স্পিড বেশি পাই। কেন বেশি পাই? কারণ এই সময় তো মানুষজন কম থাকে, রাইট, রাস্তায়। ঠিক একইভাবে যখন সকাল 4টার সময় আর 5টার সময় যদি বের হয় রাস্তায়, তখন তো রাস্তায় কোনো গাড়ি নেই, তো তুমি তো অনেক ফাস্ট চাইতে পারবে, রাইট? তোমার স্পিড গাড়িতে অনেক বেশি থাকে। সো রাস্তার যে সমস্যাগুলো আছে এখানেও একই সমস্যা হবে, রাইট? তো রাস্তায় যেরকম হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হইতেই থাকে, রাইট? আমার যে এই যে ছোট ছোট করে ভেঙে দিলাম না, এইগুলো অ্যাক্সিডেন্ট করতেছে, এবং
ডেটাগুলোও কিন্তু সবসময় এরকম কিছু না কিছু কোলিশন হয়, রাইট? দেয়ার ইজ মানে এইগুলার যে ভেঙে ভেঙে দিলাম এগুলো একটাকে বলতেছি আমরা প্যাকেট, রাইট? দেয়ার ইজ আ টার্ম কল প্যাকেট লস, আই থিঙ্ক শুনে থাকতে পারি আমরা আগে প্যাকেট লস। এখানে তুমি দেখো যে এখানে যে 5টা প্যাকেট ছিল তার মধ্যে 3টা হারায় গেছে, রাইট? সো এটা হচ্ছে প্যাকেট লস। এটা কি অনেকটা হাই প্যাকেট লস, যে 60%-এই লস হয়ে যাচ্ছে। নর্মালি খুব বাজে অবস্থা ইন্টারনেটে না হয়ে এটা হয় না, রাইট? নর্মালি সিঙ্গেল ডিজিটের মধ্যেই থাকে, রাইট? সো এরকম করে প্যাকেট করে আমরা পাঠাই, রাইট? এটার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। একটা জিনিস চিন্তা করে দেখো, এই জিনিসটা যে এক্সপ্লেন করলাম এটা হচ্ছে কি বেসিক্যালি সেগমেন্টেশন, ঠিক? যে আমি যখন সেন্ডার সাইড থেকে ডেটা পাঠাবো আমি কি করব, আমি হচ্ছে এই জিনিসগুলোকে সেগমেন্ট করে পাঠাবো, রাইট? যে আমরা ফুল ডেটা আমি ভাগ ভাগ করে পাঠাচ্ছি। ওই যে আমার যদি একটা লস হয় তাহলে হচ্ছে গিয়ে অন্যটা যাবে এবং আমি রিসেন্ড করতে পারবো। তো ঠিক আগে অ্যানালজির মতনই কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে আমি সেগমেন্ট করলাম, দ্যাটস ফাইন, রাইট? আমি সেগমেন্ট করলাম, এই যে লেসে 3টা ভাগে সেগমেন্ট করলাম ডেটাটাকে, হ্যাঁ? তো সেন্ডার সাইডে পাঠালাম। রিসিভার সাইডে আমি ধরো যে মেইলের কথাই বলি, যে একটা মেইল আর মেসেজ, ঠিক আছে? গুড মর্নিং কিছু একটা মেসেজ লিখলাম, তারপর আর 2-3 লাইন লিখলাম। সো এই মেসেজটাকে যদি 3টা ভাগ করি এরকম করে রিসিভার এন্ডে পাঠাই, রাইট? তাহলে আমার রিসিভার এন্ডে কেমনে বুঝতে পারবো যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে? কারণ আমি তো ভাগ ভাগ করে পাঠাচ্ছি না, 3টা ভাগ করে পাঠিয়ে দিলাম। সেটা ঝামেলা যদি র্যান্ডমলি লেটস তোমার সেকেন্ড ভাগটা আগে বসে, ফার্স্ট ভাগটা পরে, তারপর থার্ড ভাগটা লাস্টে বসে, তাহলে কি হবে? মেসেজটা ঠিক মতন আসবে? গুড মর্নিং এরকম করে আসবে? র্যান্ডমলি আসবে, রাইট? একটু অগোছালো আসবে। তো সেটা তার কোনো মেক সেন্স করবে না রিসিভার সাইডে। তাহলে আমি কেমনে জিনিসটা এনশিওর করতে পারি যে ঠিক মতন হচ্ছে কি রিসিভার সাইডে মেসেজটা বসে, সিকোয়েন্সিয়ালি বসে, যে ফার্স্টে প্রথমটা বসে, তারপর সেকেন্ডটা বসে, তারপর থার্ডটা বসে। এটা আমি কিভাবে এনশিওর করতে পারি? কি মনে হয়? এক্স্যাক্ট। সো ওই যে 1 2 3 যে একটা সিরিয়াল নাম্বার বলতেছিলেন, এই একটা সিরিয়াল নাম্বার দিই। সো এটাও কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। আমি একটা সিরিয়াল নাম্বার বসাই দিই। সো সিরিয়াল নাম্বার হচ্ছে এই যে এখানে, সেই যে 1 2 3। সো এই সিরিয়াল নাম্বারটা কই বসাচ্ছে? এনে গেস কই দিতে পারে? এইটা আমার হেডারের মধ্যে বসাচ্ছে। এক্স্যাক্টলি, এটা আমার হেডারে বসতেছে, রাইট? সো এটার সিরিয়াল নাম্বার বলে না, এটাকে বলে সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে? সো এই টার্মটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার। সো সিকোয়েন্স নাম্বারের কাজটা কি? এই যে 1 2 আর 3 এরকম করে সিকোয়েন্স করে পাঠিয়ে দিলাম। যখন রিসিভার সাইডে যাবে ডেটাগুলো লেটস সে 1 2 3 এটা অন্য অর্ডার গেল, লেটস সে 2 1 3 হয়ে গেল কোনো কারণে, তাহলে আমি রিসিভার সাইডে আমি কিন্তু এই নাম্বারিং গুলো দেখে আমি সেই অনুযায়ী বসাতে পারবো, রাইট? এই 1 ফার্স্ট থাকবে, 2 পরে থাকবে, 3 পরে থাকবে, রাইট? এটা আরেকটা সুবিধা আছে, একটু পরে সেটা আসতেছি। আচ্ছা, এটা গেল। কোনো প্যাকেট হারায় গেলে হ্যাঁ, আবার ওটা আসছে, send হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ওটা আসতেছে, হ্যাঁ ওটাও আছে। এই জন্যই বললাম যে এটা আরেকটা সুবিধা আছে। সো তার আগে অন্যটা শেষ করি। সো দ্যাটস সিকোয়েন্স নাম্বার। এটা কিন্তু আবার অন্য কিছু বলতে যান, অন্য কিছু বললে তখন মিনিং পাল্টায় যাবে। এখন আরেকটা বিষয় আছে, ধরো যে এইটা একটু খেয়াল করো, আমি আর আমার পিসিতে হচ্ছে এখানে ইন্টারনেট চালাচ্ছি, রাইট? হ্যাঁ, এখানে হচ্ছে ইন্টারনেট চালাচ্ছি, আর ইজ ইট ইমেল, যাই হোক হোয়াটএভার, ডাজন্ট ম্যাটার। সো লেটস সে আমি একটা ইমেল অ্যাপ ওপেন করে রাখছি, আর একটা হচ্ছে লেটস সে মেসেঞ্জার অ্যাপ ওপেন করে রাখছি ফর এক্সাম্পল। এখন ফর এক্সাম্পল, ফর সিম্পলিসিটি আমি বলি যে ওর কাছ থেকে আমার হচ্ছে গিয়ে 1 2 3 3টা সেগমেন্ট আসছে, আবার হচ্ছে গিয়ে ওর কাছ থেকেও 1 2 3 3টা সেগমেন্ট আসছে। তাহলে আমি কি সবগুলো একসাথে কম্বাইন করে ফেলবো নাকি? কি মনে হয়? তাহলে তো 1 2টা থাকবে, 2 2টা থাকবে, 3 2টা থাকবে। এরকম হতে পারে না যে আমি ওর কাছ থেকে 1 নিলাম, ওর কাছ থেকে 2 নিলাম, ওর কাছ থেকে 3 নিলাম, তাহলে তো আমার আর হইলো না কিছু, রাইট? ঝামেলা হবে না? তাহলে কি আমার আরেকটা নাম্বারিং থাকা উচিত না? চিন্তা করে দেখি। Yes, sir. Code এক্সাক্ট, clear. হ্যাঁ। সো আমার হচ্ছে প্রতিটা অ্যাপ্লিকেশন অথবা প্রতিটা প্রসেসের জন্য আরেকটা নাম্বার থাকবে, ঠিক আছে? সো নাম্বারিংটা কিরকম? সো ধরো যে ইমেলের জন্য আমার আমি জাস্ট এখানে র্যান্ডমলি বুঝলাম যে লেটস সে ইমেলের জন্য আমি ই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমি বুঝবো যে ইমেল এখান থেকে আসে, রাইট? ইমেল থেকে ডেটাগুলো আসে, আর ও আসছে মেসেঞ্জার থেকে, আমি জন্য ওর সামনে বলে দিলাম এম, রাইট? সো এখন দেখো, এখন কিন্তু আর সমস্যা নাই, রাইট? এখন কিন্তু আমি ইজিলি আলাদা করতে পারবো। সো আমার ট্রান্সপোর্ট লেয়ারে 2টা নাম্বার চলে আসতেছে। একটা আসতেছে সিকোয়েন্স নাম্বার, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম, আর মাত্র যেটা এক্সপ্লেন করলাম সেটার হচ্ছে গিয়ে নাম এই যে এখানে দেওয়া আছে,
process, sorry, port address, right? So এই 1 2 3 দিস আমার সিকোয়েন্স নাম্বার, আর যে সামনে লিখলাম এটা আমার পোর্ট অ্যাড্রেস। অবভিয়াসলি পোর্ট অ্যাড্রেস এগুলো আসবে না, পোর্ট অ্যাড্রেসে একটা নাম্বার আসবে, ঠিক আছে? সো ওইটা একটু পরে আসতেছে যে কি নাম্বার আসতে পারে, বাট এই পোর্ট অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, ট্রান্সপোর্ট লেয়ারের জন্য। এটা হচ্ছে গিয়ে প্রসেস উপর ডিপেন্ড করে, আর অ্যাপ্লিকেশনও বলতে পারি, বাট প্রসেস হচ্ছে কি ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। সো ধরো যে আমি যদি নেটফ্লিক্স চালাই এন্ড আমার ব্রাউজার থাকে, ঠিক আছে? সো নেটফ্লিক্সের জন্য একটা প্রসেস অথবা একটা পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা আছে, আবার ব্রাউজারের জন্য আরেকটা পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। দুইটা কোনো ডিফারেন্ট, আমি জাস্ট র্যান্ডমলি নাম্বার দিয়ে, অবভিয়াসলি এটা কারেক্ট হবে না, সেটা 50 আর এটা 80, রাইট? অবভিয়াসলি একটা নাম্বার আমি প্রিটি শিওর কারেক্ট না। সো এইটা হচ্ছে গিয়ে 50 এবং এটা 80। সো এইটা দিয়ে কেমনে বুঝতে পারবো যে আমি যখন আমার ডেটাগুলো যাবে একসাথে আমার ওয়্যারের থ্রুতে আর কেবলের থ্রুতে অর ট্রান্সমিশন মিডিয়াম যে কোনো জায়গা দিয়ে, আমি কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা নেটফ্লিক্সের ডেটা, কোনটা হচ্ছে ব্রাউজারের ডেটা। সে অনুযায়ী কিন্তু আমি আলাদা জায়গায় পাঠিয়ে দেবো যে নেটফ্লিক্সের ডেটা নেটফ্লিক্সে চলে যাবে নেটফ্লিক্সের সার্ভারে, ব্রাউজারের ডেটা ব্রাউজারের সার্ভারে চলে গেল, রাইট? দুইটা আলাদা জায়গায় যাবে। আমার জন্য কিন্তু এই পোর্ট অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? সো বুঝতে পারছি যে পোর্ট অ্যাড্রেসের কাজ কি, যে প্রসেসকে আইডেন্টিফাই করা, প্রসেসকে ডিফারেন্সিয়েট করা। আর সিকোয়েন্স নাম্বারের কাজ কি, যে সিকোয়েন্সিং করা, যে কোনটা আগে আসে কোনটা পরের ডেটা, রাইট? সো এই দুইটা ডেটাই কোথায় অ্যাড হয়, দুইটা নাম্বারই কোথায় অ্যাড হচ্ছে? হেডারে। হেডার, দুইটাই কিন্তু হেডারের মধ্যে অ্যাড হয়। তো বোঝা গেছে হেডারের কাজগুলো কি। তো ট্রান্সপোর্ট লেয়ারের হেডারের মধ্যে এই দুটো ইনফরমেশন অ্যাড হচ্ছে, রাইট? আর এরপর হচ্ছে কি যে এখানে যেটা বলা আছে যে এই পোর্ট নাম্বার দিয়ে বেসিক্যালি এই প্রসেসগুলোকে আইডেন্টিফাই করতেছি, রাইট? যে একটা ওয়েব পেজ, একটা বেসিক্যালি পোর্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে কি অন্য কিছু একটা পোর্ট অ্যাড্রেস, এগুলো আইডেন্টিফাই করতে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো পোর্ট অ্যাড্রেস এখানে বলা আছে 16 বিটের নাম্বার থাকতে পারে। 16 বিট মানে কত? 2 টু দি পাওয়ার 16, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর কি। সো অর ম্যাক্সিমাম ভ্যালু টু -1, 0 থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত এই রেঞ্জে যে কোনো একটা নাম্বার থাকতে পারে। সো এই পোর্ট অ্যাড্রেস নিয়ে আমরা পরে আর কি কথা বলবো, বাট 16 বিট এটা ফিক্সড, রাইট? 16 বিট, আমরা 17 বিটে কোনো পোর্ট অ্যাড্রেস পাবো না, রাইট? যদি পাই দ্যাট উইল বি রং। আচ্ছা, এখন জিনিস একদম মাঝখানে বলতেছি, ওটা নিয়ে একটু আসি। ধরো যে আমি নাম্বারিং করলাম, আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে গিয়ে 1 2 3। সো আমি হচ্ছে গিয়ে রিসিভার সাইডে পাঠাইলাম, আমার তো এরকম একটা এক্সাম্পল দেখলাম, রাইট? মাঝখানে হচ্ছে গিয়ে একটা হারাই গেছে, রাইট? সো আমি যখন সিকোয়েন্স নাম্বার লেসে 1 আসলো 3 আসলো, ও দেখতেছি কি 2 সিকোয়েন্স নাম্বার কোনো জায়গায় নাই, রাইট? 2 সিকোয়েন্স নাম্বার হচ্ছে এখানে নাই। তাহলে হোস্ট বি হচ্ছে আমার রিসিভার, এটা সেন্ডার, এটা রিসিভার। ও কি বুঝবে বলো তো? ওর কাছে কি ইনফরমেশন যাবে, অথবা ও কি ইন্টারপ্রেট করবে? ও যখন দেখবে যে সিকোয়েন্স নাম্বার 1 আসছে আর সিকোয়েন্স নাম্বার 3 আসছে, স্যার হোস্টকে বলবে যে একটা মিসিং বা হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট? ওই যে আমাদের একটু আগে যে 5টা ছোট ছোট ট্রাকের মতন, যে 5টা ট্রাক আমি পাঠাইলাম চিটাগং থেকে, বা ঢাকায় জাস্ট 2টা পৌঁছালো, তাহলে আমি ঢাকা থেকে চিটাগংকে কি বলবো? আমার তো ট্রাক সবগুলো আসে না, তুমি আবার পাঠাও। সো হোস্ট বিও একই কাজ করবে। হোস্ট একে বলবে যে তুমি আমাকে 1 আর 3 ঠিক মতো পাঠাইছো, 2টা ঠিক মতো আসে নাই, তুমি 2 আবার রিসেন্ড করো। তো তারপর কি হয়, 2টাকে আবার হচ্ছে রিসেন্ড করে, ঠিক আছে? 2টা আবার হচ্ছে এখানে রিসেন্ড হয়, হোস্ট এ থেকে হোস্ট বি 2 আবার যায়, বুঝতে পারছি? সো এটাই এটা কি ওদের সিরিয়াল ওয়াইজই পাঠায় যাতে বুঝতে পারে, সিরিয়াল ওয়াইজ পাঠায় বলতে মানে 1 2 3 এমন, মানে না এরকম হইতে পারে না। হ্যাঁ ডেফিনেটলি, মানে এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজই হচ্ছে কি সিকোয়েন্স নাম্বার অ্যাড করা। সো মনে করো 1 2 3 করলো, এখন এরকম হইতে পারে যে 1 3 আগে চলে আসে, 2টা একটু পরে আসে, দ্যাটস ফাইন, রাইট? এরকম হইতেই পারে যে তোমার, স্যার যদি 1 2 আসে আর 3 না আসে, বুঝবে হ্যাঁ, কেমনে শেষ হয়েছে? কারণ নাম্বার লেখা থাকবে 3 নাম্বার, রাইট? সো না, ওইটা স্টার্ট আর এন্ড হিসাব করার জন্য দেয়ার আর আদার সিস্টেম, রাইট? যে আচ্ছা ঠিক আছে, আমার এন্ডটা এখনো আসে নাই, তোমার কোশ্চেন হচ্ছে 3 না আসলেও তো 1 2 চলে আসলো, তাহলে কেমনে বুঝলো যে 3 অ্যাকচুয়ালি আছে? দেয়ার ওয়েজ, ঠিক আছে? বাট এই জন্য আমি 2 এর দিয়ে এক্সাম্পল দিলাম, যে আমি 2টা মানে 2 যেভাবে বের করতে 2 একইভাবে বের করতে পারবো, রাইট? কারণ আগে পিছে বাফার দেওয়া থাকবে, তত ডিটেলস আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে গিয়ে বাফারগুলো যদি কোনো কারণে লস হয়ে যায়, দেয়ার আর মানে অনেকগুলা
সেফটি সেফটি, হ্যাঁ, গার্ডরেল দেওয়া থাকবে, রাইট? এগেন ওই বারবার বলতেছি যে আমরা কিন্তু ডিটেলসে যাব না কোনো কিছু ওরকম, রাইট? এই সবগুলোই কিন্তু অনেক বেশি ডিটেলসে যাওয়া যায়। যেরকম ট্রান্সপোর্ট লেয়ারই দেখা যাবে যে তোমাদের 4 to 1 পুরা 2-3টা ক্লাস ধরে পড়াচ্ছে, রাইট? সেটা আমাদের 30 মিনিটসে বেসিক্যালি শেষ করা লাগতেছে। আচ্ছা, সো এটা কি বুঝতে পারছি যে এরর কন্ট্রোল কেমনে হচ্ছে? সিকোয়েন্স নাম্বার দেখে দেখে এরর কন্ট্রোল হচ্ছে। হচ্ছে কি এখানে স্লাইডে দেওয়া আছে, রাইট? এই দেখো প্লিজ রিসেন্ট হবে এখানে প্যাকেট 2, তো প্যাকেট 2টা পাঠান। তো ওইটাই যে আমার প্যাকেট 2টা হচ্ছে গিয়ে লস হয়ে গেছে, সো ওটাকে আমরা প্যাকেট লস বলি। হ্যাঁ, নর্মালি কিন্তু প্যাকেট লস হয়। তোমরা হচ্ছে গিয়ে গেমিং যারা করে তারা এগুলো আরো ভালো খেয়াল রাখে যে প্যাকেট লস হচ্ছে, ওরা যখন গেমিং করতেছে যদি বেশি প্যাকেট লস হয় তাহলে কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ হয়ে যায়, রাইট? সো না আর কি প্যাকেট লস। এখন গেমিং এর মধ্যে তো আবার রিসেন্ট করার কোনো অপশন নাই যে না আমার হচ্ছে গিয়ে লেটসে 20% প্যাকেট লস, আমি আবার কয়টা প্যাকেট রিসেন্ট করি, সম্ভব না তো। তুমি যদি হচ্ছে লেটসে ততক্ষণ ভ্যালোরেন্ট পর্যন্ত গেম খেলো, হ্যাঁ, রাইট? তো ওটা ওখানে তখন তুমি দেখবে যে গেমিং ঠিক মতন হয় না। তারপর তুমি হচ্ছে ভিডিও কল করতেছো, তোমার প্যাকেট লস হচ্ছে, তোমার দেখবে যে কিছু কিছু অনেক বেশি প্যাকেট লস হচ্ছে, তোমার কিছু ভিডিও আসছে কিছু ভিডিও আসতেছে না, এরকম হয় আর কি। ওই যে ফাটা ফাটা ভিডিও আসে তখন, রাইট? আচ্ছা, এরপরে ফ্লো কন্ট্রোল বলে একটা জিরো কন্ট্রোল দেখলাম। ফ্লো কন্ট্রোল, আচ্ছা ফ্লো কন্ট্রোলটা একটু দেখে নিই। হ্যাঁ, ফ্লো কন্ট্রোল ধরো যে আমি 100 mbps এখানে পাঠাচ্ছি কিছু একটা সেন্ডার থেকে রিসিভারে, বাট ও হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 10 mbps এ জিনিসগুলাকে হ্যান্ডেল করতে পারে যে রিসিভার হোস্ট। সো এখন আমার বেসিক্যালি কি হবে, আমার কি এটা ওভারওয়েলিং হয়ে যাবে না যে অনেক বেশি ডেটা পাঠাচ্ছি বাট ও অত বেশি ডেটা প্রসেস করতে পারতেছে না। তো ওর একটা bottleneck। হ্যাঁ বটলনেক হবে। সো এক্স্যাক্টলি, সো এটা আমাদের জন্য খারাপ জিনিস, রাইট? সো একটা বাফার থাকে, বাফারটা ফিল আপ হতে থাকবে, সো বাফার ফিল আপ হতে একটা টাইম ওভারফ্লো হবে, রাইট? তো এইটা যদি না হয়, এই ওভারফ্লো যদি না হয়, ও কি করে, হোস্ট বি কি করে, হোস্ট থেকে বলে দেয় যে না আমি এত স্পিডে নিতে পারবো না, তুমি একটু স্পিডটা কমাই দাও। তখন অ্যাকচুয়ালি ও বেসিক্যালি 100 mbps এ না পাঠায় 10 mbps এ পাঠায়, ঠিক আছে? জানি এই ওভারফ্লোটা আর না হয়, বুঝতে পারছেন? সো এইটা এগুলাও ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তো ট্রান্সপোর্ট লেয়ার অ্যাকচুয়ালি অনেক কাজ আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি, কারণ এরপর একটু ঠিকই একটা পার্ট আমরা দেখব। ট্রান্সপোর্ট লেয়ারে ঘুরে ফিরে যদি বলে যে মেইন কাজটা কোনটা, সেগমেন্টেশন, ঠিক আছে? সেগমেন্টেশন করে আলাদা করা, পোর্ট নাম্বার অ্যাড করা, সিকোয়েন্স নাম্বার অ্যাড করা, এগুলো অ্যাড করা, রাইট? আচ্ছা, আই এম গেসিং আর কোনো কোয়েশ্চেন নাই, রাইট? নিমান? আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এরপরে আচ্ছা এইটা কানেকশন কন্ট্রোল বোঝানো আগে আমরা হচ্ছে গিয়ে এটা একটু দেখি। আমার একটু আগে মনে আছে আমার সেশন কন্ট্রোলে কি পড়ছিলাম, আমার সেশন কন্ট্রোল করে, রাইট? ওই যে সেশন লেয়ারে। সো আমি ওই যে কানেক্টের হিসাবটাই বলি। ধরো কানেক্ট যে কোনো ওয়েবসাইটের কথাই বলতে পারি। ধরো যে তুমি ডিসকর্ডে গেলা আর ইভেন কানেক্টও গেলা, কানেক্টে যখন সার্চ করি, রাইট, একদম ফার্স্টে www.connect.com, প্রথমে কি হয় বলো তো? একদম ফার্স্টে চেক হয় কিন্তু, বুঝছো, যে আমার সার্ভারটা আপ আছে নাই। এরকম ধরো যে হোয়াট ইফ আমার কানেক্ট সার্ভারটা ডাউন কোনো কারণে, রাইট? ওর যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ওই সার্ভারটা ডাউন, কি লেখা আছে বলতো? যে কিছুক্ষণ হচ্ছে গিয়ে এরকম ঘুরতে থাকে, কানেকশন নেওয়ার ট্রাই করতে থাকে, কানেকশন নিতে পারে না, তারপর কি লেখা আসে একটা যে ইউর মানে সার্ভার টাইম আউট, এরকম একটা জিনিস লেখা আসে না, যে সার্ভার মেবি অফলাইন অথবা এরকম কিছু একটা। তো তুমি আবার ক্লিক করো যে না সার্ভার হচ্ছে আপ হয়েছে কিনা, রাইট? তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ফার্স্টে যে চেকটা হয় যে সার্ভার আপ আছে কিনা। সো কানেক্টের সাথে ওই জিনিসটা হবে। কানেক্টে তুমি প্রথম যখন connect.com লেখো, ফার্স্টে চেক হয় যে সার্ভার কি আপ অথবা বলতে হবে সার্ভার কি অ্যাক্টিভ আছে কিনা, এই চেকটা হবে, রাইট? এখন সার্ভার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো সেটা বাদ, তাহলে তো মানে ওই আমাকে একটা টাইম আউট দেখাবে যে সার্ভার অ্যাক্টিভ না, তুমি হচ্ছে গিয়ে আবার ট্রাই করো। কিন্তু সার্ভার যদি অ্যাক্টিভ থাকে তারপরে কি হবে, ইউ গেট আ পেজ, রাইট, যেখানে পাসওয়ার্ড, ইমেল মানে এইগুলা লেখার অপশন থাকে। তো তুমি সেখানে লেটসে তোমার ইমেল দিয়ে লগ ইন করলা, রাইট?
তো যখন তুমি লগ ইন করবা, রাইট, তারপর থেকে তোমার সেশনটা স্টার্ট। তো আমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছি? ফার্স্টে চেক করতেছি কি সার্ভার কি অ্যাক্টিভ আছে কিনা। সার্ভার যদি অ্যাক্টিভ থাকে তখন আমি লগ ইন পেজে অ্যাক্সেস পাবো। আর দেন আমি কি করতে পারি বলতো, আমি হচ্ছে গিয়ে ফাইনালি লগ ইন করতে পারি। আমার যদি সার্ভার অ্যাক্টিভ না থাকতো, সার্ভার যদি অন না থাকতো, সার্ভার যদি আপ না থাকতো, তাহলে কি জীবনে আমি লগ ইন পেজে যাইতে পারতাম? আমার সেশন কি শুরু হইতো না কিন্তু, রাইট? আচ্ছা, তো ওটি বেসিক্যালি করে ট্রান্সপোর্ট লেয়ার। সো ট্রান্সপোর্ট সার্ভারটাকে চেক করে যে আর ইউ আপ। এখন সার্ভার যদি মানে বেসিক্যালি এরকম হয় যে ও হচ্ছে গিয়ে যে হ্যান্ডশেকের একটা কথা বলছিল একজন, হ্যান্ডশেকটা অ্যাকচুয়ালি এখানে হয়। ও হচ্ছে গিয়ে ফার্স্ট লেসে জিজ্ঞেস করলো এরকম যে আর ইউ আপ কিনা, যে অ্যাক্টিভ কিনা, ঠিক আছে, এই কোশ্চেনটা আস্ক করবে, রাইট? আরেকটা টার্ম ইউজ করা হয় যে পিং। আমরা দেখবো এটা যখন 421 ল্যাব করবো তখন আমরা পিং জিনিসটা কি সেটা আমরা দেখবো। সো আমি সার্ভারটাকে পিং করলাম। স্যার আম- এখানে কি আপনার যে রিকোয়েস্ট আর রেসপন্স জিনিসটা কাজ করে না? হ্যাঁ, সো পিং করলে তোমরা দেখবা যে কোনো সময় সার্ভার অ্যাক্টিভ আছে কিনা তোমার পিং করে করে দেখবা আর কি। হ্যাঁ, কমেন্ট লেখা যায় টার্মিনালে। সো লেটস সে তুমি হচ্ছে এখানে নেটফ্লিক্স সার্ভার দিয়ে যদি বলি, তো সো নেটফ্লিক্স সার্ভারে লেটস সে তুমি netflix.com দিয়ে নেটফ্লিক্স ফার্স্টে যখন ওয়েবসাইটে যাবে, প্রথমেই কিন্তু তুমি ওয়েবসাইটে যাবে না, তুমি প্রথম পিং করবে। হ্যাঁ, এগুলো খুব ফাস্ট হয় দেখে তুমি বুঝতে পারো না, ফার্স্টে পিং করবে। এখন ও যদি অ্যাক্টিভ থাকে, ও যদি হচ্ছে গিয়ে আপ অ্যান্ড অ্যাক্টিভ থাকে, রাইট, একই জিনিস মিন করে। সো ও কি করবে, ও কিন্তু একটা রেসপন্স পাঠাবে যে হ্যাঁ আমি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ আছি, রাইট? তখন কি হবে, তোমার এন্ডে ও যেহেতু অ্যাক্টিভ আছে এর জন্য হচ্ছে গিয়ে তোমার এন্ডে নেটফ্লিক্সের পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যে লগ ইন পেজ ওপেন হয়ে গেল। এখন লগ ইন পেজটা যখন ওপেন হবে তারপর তুমি কি করবা, তুমি হচ্ছে গিয়ে ওই লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করবা। তারপর থেকে তোমার কি হবে, তোমার সেশনটা শুরু হবে এবং সেশন টাইম আউটের হিসাবটা আসবে, রাইট? সো দ্যাট সেশন লেয়ারের কাজ। বাট এই যে তুমি সার্ভারকে জিজ্ঞেস করতেছো তুমি অ্যাক্টিভ আছো কিনা, দ্যাট ইজ ট্রান্সপোর্ট লেয়ার। সো আগে ট্রান্সপোর্ট লেয়ার করতেছে, তারপর সেশন লেয়ারের কাজটা। আচ্ছা, সো এখন এটা দ্যাট ইজ ওয়ান অপশন। হোয়াট ইফ আমার এই জিনিসটা হয় যে আমি সার্ভারকে আস্ক করলাম কিন্তু সার্ভারটা হচ্ছে কোনো কারণে ডাউন হয়ে আছে, রাইট? ডাউন অথবা ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, হইতেই পারে লেটস সে হচ্ছে সার্ভারটাকে অফ করে রাখছে অথবা সার্ভারটা ওভারলোডেড হয়ে গেছে আর কাজ নিতে পারছে। এখন লেটস সে ও হচ্ছে গিয়ে মানে ও তো নো দিবে না, ও হচ্ছে গিয়ে কোনো রেসপন্সই দিবে না, ঠিক আছে, ও কোনো রেসপন্স, ও জাস্ট বসে থাকবে। তো দেখো এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কোনো না কোনো সময় ফেস করার কথা। যখন হচ্ছে সার্ভার ডাউন থাকে, ওকে তোমাকে সাথে সাথে বলতে সার্ভার ডাউন, নাকি কিছুক্ষণ এরকম করতে থাকে, ঘুরতে থাকে, যে কিছুক্ষণ এরকম করে ঘুরতে 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 লেটস তোমার 5-10 সেকেন্ড পরে বললো যে সার্ভার টাইম আউট, মানে সার্ভার ইজ ডাউন, এরকম কিছু একটা লেখা আসে। কিছুক্ষণ ওয়েট করে না, তো এই কিছুক্ষণ ওয়েট করাটা এটা যে তুমি যখন সার্ভারটাকে পিং করলা ফার্স্টে, তখন ও একটু কিছুক্ষণ ওয়েট করবে, লেটস সে 5 সেকেন্ডস ওয়েট করলো যে সার্ভার থেকে কি কোনো রেসপন্স আছে কিনা, ওই রেসপন্সের জন্য ওয়েট করতেছে। বাট ও কিন্তু কোনো রেসপন্স পাইল না 5 সেকেন্ডে। যখনই না পাবে তখন ও কি লেখা আসবে যে সার্ভার টাইম আউট। এগুলো কিন্তু সব সেটিং এ বলা আছে যে কয় সেকেন্ড ওয়েট করবে, কতক্ষণ থাকবে, এগুলো সব সেট করা আগে থেকে। সো 5 সেকেন্ড জাস্ট আমি এটা বললাম, তোমরা রিয়েল ওয়ার্ল্ড এটা ফেস করবা। তোমাকে কোনো সময় সার্ভার যদি ডাউন থাকে সাথে সাথে বলবে না, কিছুক্ষণ ট্রাই করবে, রাইট? এই রেসপন্সের জন্য ট্রাই করবে, রেসপন্স যদি না আসে তখনও বলবে যে সার্ভার টাইম আউট, রাইট? সো বুঝতে পারছি জিনিসটা, মানে দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো আমার যদি সার্ভার টাইম আউট হয় তাহলে তো হইলো, এরপর তো আমি আর সেশন টেশন কানেক্ট হওয়ার তো কোনো অপশনই নেই, রাইট? বুঝতে পারছি। সো এই কাজগুলো সবকিছু হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে হয়, যা বললাম। তো অনেক কিছু ছিল আর কি। সো এই সবকিছু ট্রান্সপোর্ট লেয়ারে হয়। আর ফাইনালি মাল্টিপ্লেক্সিং একটা কথা বলা আছে, এটা কিছুই না, এটা হচ্ছে মানে জাস্ট ভিজুয়ালি দেখানো আছে। এটা ধরো যে আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাচ্ছি, আমার কি হবে, এখান থেকে কিছু প্যাকেজ আসবে, এখান থেকে কিছু প্যাকেজ আসবে, এখান থেকে কিছু প্যাকেজ আসবে, রাইট? তারপর ওগুলোকে কি করবো, সিকোয়েন্স নাম্বার দিব, তারপর পোর্ট নাম্বার দিয়ে আলাদা করব, সেই অনুযায়ী সবগুলো একটা আলাদা হবে। সো আমি যদি একটা ফোল্ডারের মতন করে চিন্তা করি যে এখানে বিভিন্ন জায়গাতে ডেটা আসছে, রাইট? সো ডেটাগুলো কি হবে, মাল্টিপ্লেক্স হয়ে থাকবে না, যে অনেক জায়গার অনেকগুলো ডেটা একসাথে হয়ে কম্বাইন হয়ে আছে। এবং এখানে কালার আলাদা করা মানে হচ্ছে এগুলো এক একটা সোর্স আলাদা। ধরো যে ব্লু কালারটা আসছে হচ্ছে গিয়ে মেসেজিং থেকে, ইয়েলো কালারটা আসছে হচ্ছে গিয়ে ইমেল থেকে, রেড কালারটা আসছে নেটফ্লিক্স থেকে, এরকম কিছু একটা, ব্ল্যাক কালারটা আছে ইউটিউব থেকে,
তো সবকিছু হয়ে এক জায়গায় এসে জিনিসটা কম্পাইল হয়ে থাকে, রাইট? তারপর হচ্ছে ইন্টারনেট থেকে বাইরে যায়, সার্ভার, বিভিন্ন সার্ভার আছে, দ্যাটস ডিফারেন্ট, রাইট? সো এটাই হচ্ছে বেসিক মাল্টিপ্লেক্সিং বলতেছে। এখানে ডেটাগুলো যে ভাগ করলাম বিভিন্ন সেগমেন্টসে, রাইট? সো এই যে একটু পরে এই যে এখানে যে দেখলাম সেটা ভাগ হলো, রাইট? ডেটাগুলা একটা ডেটা নিয়ে 3টা সেগমেন্টে ভাগ করলাম, উই কল দ্যাট সেগমেন্টেশন। এবং এই প্রতিটা যে ভাগ হলো, আমার অরিজিনাল ডেটা ছিল দিস ওয়ান, ট্রান্সপোর্ট লেয়ারে এসে এটা হচ্ছে 3টা ভাগ হলো, রাইট? আমরা নাম্বারিং করলাম সামনে, দ্যাটস ফাইন। বাট এই যে 3টা ভাগ হলো এগুলোকে ইন্ডিভিজুয়ালি বলতেছি আমরা সেগমেন্টস, প্রিটি অবভিয়াস আর কি। সেগমেন্টেশন করে এক একটাকে বলতেছি সেগমেন্ট, ঠিক আছে? সো ওটাই আর কি। ট্রান্সপোর্ট লেয়ারের পিডিউটা কি, এটা মোস্টলি প্যাকেট ডেটা ইউনিট বলে এটাকে, ইজ কল্ড সেগমেন্টস, যদি আসে আর কি। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস, স্মল জিনিস ছিল, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের যে ডেলিভারিটা সেটাকে বলে হচ্ছে প্রসেস টু প্রসেস ডেলিভারি। এখন কেন প্রসেস টু প্রসেস বলে, এটা কিন্তু বাইরে, এটা কিন্তু নেটওয়ার্ক, এটা অন্য লেয়ার, এটা এখানে হবে না। সো ট্রান্সপোর্ট লেয়ারটাকে প্রসেস টু প্রসেস বলে, কেন বলে? এনি গেস? লেটস সে তুমি একটা ইমেল পাঠাচ্ছ, তুমি সেন্ডার, এখানে রিসিভার। ও কি ইমেল অ্যাপ, পোর্ট থেকে পোর্ট, এক্স্যাক্টলি পোর্ট অ্যাড্রেসিং থাকবে। সো তুমি যদি একটা ইমেল পাঠাও, ও কি এটা জীবনে কি নেটফ্লিক্সে ইমেলটা আসবে? ওর ইমেলটা কি ইউটিউব অ্যাপে আসবে? না, ওর ইমেলটা কিন্তু ইমেল অ্যাপেই আসবে, রাইট? সো তোমার কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সেম থাকতে হবে, রাইট? তুমি ধরো যে এখান থেকে ওকে একটা কোনো একটা ফোল্ডার কিছুটা পাঠালে গুগল ড্রাইভে, সো ওর ওখান থেকে ওপেন তো গুগল ড্রাইভই হবে, রাইট? অন্য কোনো থেকে ওপেন হবে না। তো এটাই যে আমার ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে কি প্রসেস টু প্রসেস ডেলিভারি অথবা প্রসেস টু প্রসেস কমিউনিকেশন করে, রাইট? ওই যে পোর্ট অ্যাড্রেসের থ্রুতে, ঠিক আছে? অন্য লেয়ারে কিন্তু অন্য, যেরকম নেটওয়ার্ক লেয়ারে এখানে বলা আছে হোস্ট টু হোস্ট, সো ওটা আমরা পরের ক্লাসে দেখবো। বাট ট্রান্সপোর্ট লেয়ারে জিনিসটা হচ্ছে প্রসেস টু প্রসেস, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি সেই প্রসেস টু প্রসেস, যে আমি যদি এখান থেকে ইমেল পাঠাই, ওখানেও ইমেল একদম সেম অ্যাপ্লিকেশনে হচ্ছে কি ইমেলটা ওপেন করতে হবে আর কি। এটা হচ্ছে কি পোর্ট অ্যাড্রেস দিয়ে হিসাবটা রাখে, যে আমি একটা ইমেল পাঠাচ্ছি, ইমেলের জন্য একটা স্পেসিফিক পোর্ট অ্যাড্রেস আছে, রাইট? সো রিসিভার সাইডেও কিন্তু ওরকম একটা পোর্ট অ্যাড্রেস দিয়ে বেসিক্যালি জিনিসটাকে ইন্টারপ্রেট করতে পারবো, রাইট? আচ্ছা, আবার ধরো যে আমি এখান থেকে ইমেল পাঠালাম, সাথে সাথে ওকে একটা ফর এক্সাম্পল মেসেঞ্জারও কিছু একটা পাঠালাম, ফেসবুক মেসেঞ্জার। তো মেসেঞ্জারের একটা পোর্ট অ্যাড্রেস র্যান্ডমলি একটা ভ্যালু দিই, লেটস সে 71, আর ইমেল একটা পোর্ট অ্যাড্রেস লেটস সে 65, রাইট? সো আমার রিসিভার কিন্তু সেম মানুষ, রাইট? সো ও কিন্তু ওর যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আছে সেখানে হচ্ছে গিয়ে যে এইটা আসবে, আর ওর যে ইমেল অ্যাপ্লিকেশনটা আছে সেখানে কিন্তু ইমেলটা আসবে, রাইট? সো দ্যাট ইজ প্রসেস টু প্রসেস ডেলিভারি। এটা জীবনে এরকম হবে না যে তুমি মেসেঞ্জার থেকে একটা মেসেজ পাঠালা, চিরে ইমেলে চলে আসে, রাইট? সো ওটা ইনশিওর করার কাজই হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। সো ওটাকেই আমরা প্রসেস টু প্রসেস ডেলিভারি বলি, যে মেসেঞ্জার হচ্ছে গিয়ে একটা প্রসেস এবং ইমেল হচ্ছে গিয়ে ডিফারেন্ট একটা প্রসেস। আচ্ছা, সো এই জিনিসগুলো আই উইল সাজেস্ট যে এটা তো ইউ আন্ডারস্টুড, যে এখানে যতটুকু আগে বোঝানো আছে বইতে হচ্ছে এই জিনিসগুলো আর কি লেখা আছে। সো মেক শিওর দ্যাট ইউ স্টাডি, এই যে বইগুলো লেখা আছে, রাইট? সো ট্রান্সপোর্ট লেয়ারে যে এখানে বলা যায় ডেলিভারি হচ্ছে গিয়ে এই যে প্রসেস টু প্রসেস হয়, রাইট? তো এখানে হচ্ছে এগুলো এক্সপ্লেন করা আছে, প্রতিটা জিনিস এখানে এক্সপ্লেন করা আছে, এবং আমি প্রিটি শিওর যে আমি সবটুকুই বলে দিছি, খুব হামরি নাই, জাস্ট বিয়ারলি একটা পেজ, রাইট? ট্রান্সপোর্ট লেয়ারের জন্য, বাট ইউ মাস্ট রিড দিস, ঠিক আছে? মার্ক পার্টগুলো, রাইট? সো দ্যাট ওয়াজ ইট। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্তই ছিল, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক লেয়ার আর এরপরে যে দুটো লেয়ার, ডেটা লিঙ্কের লেয়ার আছে, ফিজিক্যাল লেয়ার আছে। সো এরপর নেটওয়ার্ক লেয়ার আর ডেটা লিঙ্ক লেয়ার, এই দুটো যখন দেখবো তখন হচ্ছে আরো টার্মিনোলজি, আরো কিছু কমপ্লিকেশন আর কি আসবে। সো তার আগে ইউ হ্যাভ টু মেক শিওর যে ট্রান্সপোর্ট লেয়ার আমরা খুব ভালোভাবে পড়ছি, রাইট? ফার্স্ট 3টা লেয়ার যে ছিল অ্যাপ্লিকেশন, সেশন, প্রেজেন্টেশন, ইজি স্টাফ। ট্রান্সপোর্ট লেয়ারে এসে অনেক নতুন জিনিস আমরা দেখলাম, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, সো এরপরে
পোর্ট অ্যাড্রেস নিয়ে there should be something এখানে। পোর্ট অ্যাড্রেসটা এখানে পরে দিই। সো পোর্ট অ্যাড্রেসে এখানে ডিফারেন্ট স্লাইডে এখানে কিছু জিনিস বলা আছে যে পোর্ট অ্যাড্রেস কি আছে। সো পোর্ট অ্যাড্রেসের 3টা ভাগ আছে। সো পোর্ট অ্যাড্রেসের ট্রান্সপোর্ট লেয়ারের যে পোর্ট অ্যাড্রেস আছে সেটা এই 16 বিটের নাম্বার, রাইট? 16 বিটের নাম্বারের জন্য রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে কি 0 থেকে স্টার্ট করে 65535, রাইট? সো এটা হচ্ছে ফুল রেঞ্জ। আমি ফুল রেঞ্জে র্যান্ডমলি যে কোনো নাম্বার নিতে পারবো না। এখানে 3টা ভাগ করা আছে। একটা হচ্ছে কি ওয়েল নোন 0 থেকে 1023, এবং আই হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড আর কি। একদম মুখস্থ ডায়েট বলবো না, শর্টকাট দেয়ার ইজ আ ওয়ে, বাট মনে রাখতে হবে আর কি। সো ওয়েল নোনটা হচ্ছে কি এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে। এইটা হচ্ছে গিয়ে অ্যাসাইন্ড অ্যান্ড কন্ট্রোল বাই আইক্যান একটা অর্গানাইজেশন আছে। দিস আর ওয়েল নোন পোর্ট ইউজ বাই সার্ভার্স। এখন এই পোর্ট অ্যাড্রেসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা চাকরি করবো না, রাইট? ইউজ এন্ডে জীবনে এই পোর্ট অ্যাড্রেসগুলো ইউজ হবে না। এগুলো কই হবে? সার্ভার এন্ডে, নেটফ্লিক্স সার্ভার, ইউটিউব সার্ভার, তারপর হচ্ছে গিয়ে বড় যে সার্ভারগুলো আছে ওদেরকে পোর্ট অ্যাড্রেসগুলো দিয়ে দিছে। তারপর ওয়েব সার্ভার, ঠিক আছে, ইমেলের জন্য সার্ভার। তো সব সার্ভারের জন্য এরকম পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে মাঝখানে একটা রেজিস্টার্ড পার্ট আছে, এটা খুবই সিগনিফিকেন্ট একটা পার্ট, 1024 থেকে 49151। এই পার্টটা হচ্ছে গিয়ে অ্যাসাইন করা নাই অর কন্ট্রোল বাই আইক্যান। দে ক্যান অনলি বি রেজিস্টার্ড উইথ আইক্যান টু প্রিভেন্ট ডুপ্লিকেশন। সো এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক কাজের জন্য আলাদা করে দেওয়া, যে আইক্যানের হেল্প নিয়ে আমি হচ্ছে গিয়ে অ্যাসাইন করতে পারবো, রেজিস্টার করতে পারবো, সো দ্যাট কোনো 2টা ডিফারেন্ট পিসি অথবা সার্ভারে জানি এই একই এই পোর্ট অ্যাড্রেস না থাকে এই রেঞ্জে। সো এই রেঞ্জটা হচ্ছে কি আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি ডাইনামিক অর প্রাইভেট, রাইট? এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ আমাদের যে পিসি থাকে, আমাদের যে স্মার্টফোন, আমাদের যে হচ্ছে লেটস সে আমরা যে ইউজ করি ল্যাপটপ, তারপর হচ্ছে গিয়ে ট্যাবলেট, যাই ইউজ করি না কেন, তো ওই এন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো রান করতে থাকে ওদের হচ্ছে গিয়ে যে পোর্ট অ্যাড্রেসগুলো আসেন এটা এই রেঞ্জে থাকে। সো লেটস সে আমি নেটফ্লিক্স অ্যাপ ইউজ করতেছি। সো নেটফ্লিক্স অ্যাপে ও হচ্ছে পোর্ট অ্যাড্রেস থাকে একটা সোর্স এবং একটা ডেস্টিনেশন। সো লেটস সে আমি যদি নেটফ্লিক্স একটা কোনো কিছু লেটস সে মুভি দেখি, তাহলে সোর্স পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে সার্ভারের পোর্ট অ্যাড্রেস থেকে কিছু একটা হবে। লেটস আমি র্যান্ডমলি বললাম 71, এখান থেকে একটা পোর্ট অ্যাড্রেস হলো। বাট ওর ডেস্টিনেশনটা কি? আমার পিসি, রাইট? যেহেতু ডেস্টিনেশন ইজ মাই পিসি, এই জন্য ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেসটা কোথেকে আসবে? এই রেঞ্জ থেকে ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেসটা চলে আসবে, ঠিক আছে? সো এগুলো আমরা যখন অ্যাকচুয়াল কিছু সিমুলেশন দেখবো তখন আমরা দেখবো, বাট এটা আমার মেক শিওর করতে হবে যে আমি এই রেঞ্জটা জানি মাথায় থাকে, 49,152 থেকে 65,535। এখানে কিন্তু আমি এই রেঞ্জ থেকে উঠে একটা নাম্বার দিলে হবে না। আমি কিন্তু এখানে যদি ফর এক্সাম্পল 62 দিই, দ্যাটস রং, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে গিয়ে এই ডাইনামিক অর প্রাইভেট রেঞ্জটা হচ্ছে গিয়ে জাস্ট প্রাইভেট পোর্ট অ্যাড্রেস, মানে আমার নিজের এন্ডে ইউজ করার জন্য, ঠিক আছে? যে ক্লায়েন্টস ক্যান ইউজ এনি প্রাইভেট পোর্ট অ্যাড্রেস, সার্ভার্স ক্যান নট, ঠিক আছে? সার্ভার কিন্তু এখান থেকে কোনো সময় কোনো পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবে না। সার্ভারে কোনো সময় 50,000 এটা পোর্ট অ্যাড্রেস পেতে পারবে না। স্যার আচ্ছা। যে কোনো পোর্ট অ্যাড্রেস থেকে অন্য একটা পোর্ট অ্যাড্রেসে কি ইচ্ছা মতো তো কানেক্ট হওয়া যায় না, একটা প্রোটোকল আছে না? না, ওই অ্যান্সারটা এখন দিলে অনেক কমপ্লিকেটেড লাগবে, ওটা নেক্সট ক্লাসে আমরা দেবো, ঠিক আছে? আমরা সিমুলেশন দেখবো কেমনে ট্রান্সফার। তার আগে একটু এইটা দেখি একটা, আই থিঙ্ক দিস ক্যান সামওয়াট অ্যান্সার ইওর কোয়েশ্চেন। যে আমি হচ্ছে ইমেল পাঠাচ্ছি ফ্রম কম্পিউটার টু সার্ভার। সো আমার নিজের পিসি থেকে আমি হচ্ছে গিয়ে সার্ভারের সাথে কমিউনিকেট করছি। সো ইমেল সার্ভার এটা হচ্ছে গিয়ে একটা ওয়েব পেজ, সো ওয়েব সার্ভার, আর এটা চ্যাট মেসেজিং কোনো সার্ভার। হ্যাঁ, সো আমার দেখো আমার সোর্স পোর্ট অ্যাড্রেসের ভ্যালুটা কি? এটা তো আমার পিসিতে, রাইট? এটা পিসিতে, আর এটা হচ্ছে সার্ভার এন্ডে। সো পিসির ভ্যালুগুলো কি কি আসতেছে? 49,155, 49,156, 49,157, রাইট? সো এইটা কোন রেঞ্জে পড়ছে বলো তো? এটা এই রেঞ্জে পড়ছে না, রাইট? জি স্যার। এটা জীবনেও কিন্তু সার্ভারের এইখান থেকে আসবে না, রাইট? সো আমার পিসি সবসময় যে পোর্ট অ্যাড্রেসগুলো অ্যাসাইন করবে সেগুলো সবসময় এখান থেকে আসবে। হ্যাঁ, এটা তোমাকে দিয়ে দিতে পারে কোশ্চেনে, অথবা তুমি যদি র্যান্ডমলি ভ্যালু নিতে চাও, ঠিক আছে, অথবা ম্যানুয়ালি ভ্যালু নিতে চাও, নিজে নিজে অ্যাসাইন করতে চাও,
তোমার কিন্তু এখান থেকে অ্যাসাইন করতে হবে, তুমি কিন্তু অন্য কোনো জায়গায় অ্যাসাইন করতে পারবে না। সো এই জিনিসটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তো আমার এই পিসি থেকে এগুলো অ্যাসাইন হলো, রাইট? আর ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস কি হবে? কারণ সোর্সও একটা পোর্ট অ্যাড্রেস লাগবে, ডেস্টিনেশন লাগবে। ডেস্টিনেশন খেয়াল করে দেখো 110, 80 আর 531। সো এগুলো কোন রেঞ্জের মধ্যে পড়ছে বলো তো? সার্ভার অ্যাড্রেস ওয়েল নোন। রাইট, 1023 নিচে, রাইট? তাহলে তুমি দেখো যে আমার ওয়েল নোনের মধ্যে সবগুলো পড়ছে। তো বোঝা গেছে? আচ্ছা, সার্ভারের পোর্ট অ্যাড্রেস কোন সময় লেটস এটা 531 না হয়, লেটস এটা 60,120, এটা কি হইতে পারতো? না, সম্ভবই না। কারণ এইটা হচ্ছে কি আমার কি কিসে পড়ছে 60,120? প্রাইভেট। নর্মাল গুলো হ্যাঁ, ডাইনামিক অথবা না নরমাল বলে কিছু নাই, এটা স্পেসিফিক টার্মটা ইউজ করতে হবে, ডাইনামিক অর প্রাইভেট। এখান থেকে জীবনে সার্ভার এন্ডে পোর্ট অ্যাড্রেস যাওয়া সম্ভব না, রাইট? সো আমরা এগুলো সিমুলেশন দেখবো, বাট সিমুলেশনও বেসিক্যালি ওই একই কথাই বলবো, যে আমার যে পোর্ট অ্যাড্রেস গুলো থাকবে সেগুলো কিন্তু ডেস্টিনেশন পোর্টে প্রাইভেট কোনো পোর্ট হবে থাকবে, না। তার মানে কি অন্য একটা ডিভাইস অ্যাক্সেস হ্যাঁ। করতেছে কোনোভাবে। হ্যাঁ, হ্যাঁ। না, এটা ধরো যে আমি বলি, তুমি যদি একটা ফ্রেন্ডকে মেসেজ পাঠাও, তাহলে সেটা কি হয়? তুমি হচ্ছে গিয়ে সেন্ডার আর ফ্রেন্ড রিসিভার, তোমার মেসেজটা কি ডিরেক্ট ফ্রেন্ডের কাছে যাচ্ছে না তো, রাইট? ফার্স্টে সেটা সার্ভারের কাছে যায়, রাইট? তারপর সার্ভার থেকে ফ্রেন্ডের কাছে যায়, এরকম হয় না জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এখন তুমি যদি বলো যে না আমি হচ্ছে পিসি থেকে পিসি, তোমার যদি এরকম সিস্টেমে সেট আপ করা থাকে, আমরা দেখবো যে পিসি থেকে পিসিতে পাঠাচ্ছি না, আমার কোনো সার্ভারে যাওয়া লাগবে না, এরকম কিন্তু হইতে পারে, রাইট? সো সেক্ষেত্রে তোমার সোর্স আর ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস সবসময় হচ্ছে ওই ই থেকেই আসবে, ডাইনামিক পোর্টের রেঞ্জ থেকে আসবে, বুঝতে পারছি? বাট জিনিসে অলওয়েজ মেনটেন করতে হবে একটা সোর্স পোর্ট অ্যাড্রেস থাকবে আর ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস থাকবে, তাহলে জীবনে অ্যাপ্লিকেশন খুঁজে পাবো না, ঠিক আছে? যে কোন অ্যাপ্লিকেশন থেকে যাচ্ছে, কোন অ্যাপ্লিকেশনে আমার ডেটা যাচ্ছে, পাবো না। আচ্ছা, এখন লেটস সে আমি ওই একই ডেটা, এই যে এই সেম ডেটা যেটা কম্পিউটার থেকে সার্ভারে গেল, সেই জিনিসটা সার্ভার থেকে কম্পিউটার আসছে, মানে বেসিক্যালি রেসপন্স। তাহলে দেখো কি যাচ্ছে, এখানে যে সোর্স ছিল এটার ডেস্টিনেশন ছিল এই পোর্ট অ্যাড্রেস, রিভার্স হয়ে গেল না? ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস এটা হয়ে গেল আর সোর্সটা এটা হয়ে গেল। তার মানে কি, আমি প্রথম কম্পিউটার থেকে সার্ভারে পাঠাইছি, এখন সার্ভার আমাকে একটা রেসপন্স দিচ্ছে, ঠিক আছে? সো আমার জাস্ট পোর্ট অ্যাড্রেস গুলো ফ্লিপ হয়ে গেছে, রাইট? এটাই বেসিক্যালি এখানে কোর্স। সো আমাদের এটা মনে রাখতে হবে। এখন এটা মনে রাখার একটা ইজি ওয়ে আছে, যেটা বললাম যে তুমি এই স্পেসিফিক রেঞ্জ না মনে রাখে, আমি যদি মনে রাখি 50K থেকে আমার হচ্ছে 65K পর্যন্ত, রাইট? এবং তোমাকে যদি চুজ করতে বলে যে আচ্ছা ঠিক আছে এটা এই রেঞ্জে আছে কিনা, তখন তুমি আর কি ইজিলি বলতে পারো। এখন যদি তোমাকে বলে 46,000, অবভিয়াসলি তুমি বলতে পারো যে না এটা তো আমার ডাইনামিক রেঞ্জের মধ্যে আসছে না, রাইট? বুঝতে পারছি?